اللهم إني أسألك علما نافعا. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন থেকে কিছু আ বিষয় শেখার চেষ্টা করছিলাম। আমাদের নিজেদের জীবনকে সে অনুযায়ী গঠন করার চেষ্টা করছিলাম। আমরা তার পারিবারিক জীবন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ তার পারিবারিক জীবন থেকে আমাদের জীবনে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। সে প্রসঙ্গে আজকে আমরা পরবর্তী পয়েন্টে যাব। এর আগে আমরা ১৬ টির মতো পয়েন্ট আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আজকে ১৭ নম্বর পয়েন্ট। আ আমরা হাদিসে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ কখনো দেখা গেছে যে তার কাছে তার স্ত্রীরা এসেছেন এবং তিনি তাদেরকে বাড়িতে এগিয়েও দিয়েছেন। এরকম ঘটনা পাওয়া যায়। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বাড়ি ছিল মসজিদে নববীর ঠিক সামনে। ব্যতিক্রম ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা সাফিয়া বিনতে হুয়াই। উনার বাড়ি ছিল একটু দূরে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়ি সেখানে উনার আবাস ছিল ওই সময়। তো এরকম একটা ঘটনা পাওয়া যায় সহিহ বুখারীর ২০৩৮ নম্বর হাদিস। আ সেখানে এরকম আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ছিলেন ওয়া ইনদাহু আজওয়াজু। তো তার স্ত্রীরা তার কাছে ওই সময় ছিলেন সবাই। তো তারপর সবাই যখন আ বাড়িতে যাওয়ার জন্য উদ্যোগী হলেন, তখন আল্লাহর রাসূল বললেন সাফিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, লা তা'জালি হাত্তা আনসারিফা মা'কি। তাড়াহুড়ো করো না যতক্ষণ না আমি তোমার সাথে যাচ্ছি। অর্থাৎ দেখেন যে স্ত্রীরা তাদের যেহেতু মসজিদের ঠিক সামনেই বাড়ি এবং অন্যান্য বর্ণনায় আছে এটা এতেকাফরত অবস্থায় ছিল। আচ্ছা। তো অন্যান্য স্ত্রীদের যেহেতু সামনেই বাড়ি ছিল, উনারা জাস্ট মসজিদ থেকে বের হবেন, বাড়িতে চলে যাবেন। সামনে একটা প্রাঙ্গণের মতো এটা পার হবেন, প্রত্যেকে যার কামরায় চলে যাবেন। কিন্তু সাফিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা যেহেতু একটু সামনে ছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা খেয়াল রেখেছেন যে উনার এই আহলিয়ার বাড়ি একটু সামনে। তো এই হিসাবে তিনি তাকে বলছেন যে, "তাড়াহুড়ো করো না। আমি যতক্ষণ না তোমার সাথে যাচ্ছি।" এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বের হলেন এবং তাকে বাড়ির দিকে এগিয়ে দিলেন। আ তো এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষার উপকরণ রয়েছে যে, এটা স্বামীদের দায়িত্বের মধ্যে পড়ে যে তারা স্ত্রীর সিকিউরিটি দেখবে। তারা স্ত্রীর সিকিউরিটি দেখবে। স্ত্রী কোথায় যাবে না যাবে, কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা দেখভাল করা দরকার। এবং তাকে আ সঙ্গ দেওয়া দরকার। অনেক ক্ষেত্রে যেটা হয়, মানুষের প্রয়োজন হয়। আমরা জানি যে মাহরাম ছাড়া যে দূরত্বে সফর করা জায়েজ না, সেটা বাদ দিয়ে যে দূরত্বে মাহরাম ছাড়াও সফর করা যায়, এমন দূরত্বে কেউ যদি একটু এখান থেকে ওখানে যায়, এটা অনেক ক্ষেত্রে কোনো সমস্যা না। কিন্তু সেটাও সিচুয়েশন এর কিছু ডিমান্ড এর ব্যাপার থাকে। দেখা গেল যে ৫-১০ কিলোমিটার দূরে কোথাও যাচ্ছেন। তো এমনিতে তো মাহরাম আবশ্যক থাকে না ফিকহিভাবে। কিন্তু দেখা গেল দেশের অবস্থা খারাপ। এই আমাদের কিছুদিন আগে যে একটা chaotic সিচুয়েশন দেশের ভিতরে গিয়েছে। আল্লাহ জানে এখন কতটুকু আমরা উন্নয়ন করতে পেরেছি। তবে আগের থেকে ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বাকিটাও ঠিক করে দিন দোয়া করি। এমন সিচুয়েশন হতে পারে বা রাতের বেলা হতে পারে বা এমন বা আপনার মনে হতে পারে যে না এটা হয়তো নিরাপত্তার জন্য একটু খারাপ হতে পারে। এরকম ক্ষেত্রগুলোতে অবশ্যই স্বামীর এই বিষয়ে কর্তব্যের মধ্যে পড়ে যে সে খেয়াল রাখবে যে তার আহলিয়া কোথায় যাচ্ছে এবং সে সঙ্গ দেওয়ার চেষ্টা করবে। যেন নিরাপদে যেতে পারে। আমরা এমন দেশে আছি, এখানে হাসব্যান্ড ওয়াইফ একসাথে থেকে অনেক সময় নিরাপত্তা পায় না। সেখানে একজনকে ছেড়ে দেওয়া তো প্রশ্ন ওঠে না। তাও অনেকে দেখা যায় যে আবার বন্ধুদের মধ্যেও দুঃসাহসী আছেন। উনারা সাহস করে চলে যাওয়ার চেষ্টা করেন। বাট এটা সঙ্গত কাজ নয়। আ পারিপার্শ্বিকতার বিষয়গুলো খেয়াল রাখাটা দরকার। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এগিয়ে দিলেন এবং এই সময় পথে ২ জন আনসারী সাহাবে পড়ে গেলেন। তো তারা যখন রাসূলকে দেখলে তারা পথ চলে যেতে নিচ্ছিলেন। এখন অন্ধকার রাত। রাসূলুল্লাহ একজন নারীকে সাথে নিয়ে যাচ্ছেন। স্বাভাবিকভাবে এটা বিশেষ কোনো ব্যাপার না। কারণ তারা আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে জানেন, ব্যক্তিত্ব সম্পর্কে জানেন। তাদের মনে কোনো নেগেটিভ চিন্তা আসার প্রশ্নই ওঠে না।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের তারবিয়াতের দায়িত্ব পেয়েছিলেন আল্লাহ তাআলার তরফ থেকে। উম্মাদকে তারবিয়াত করার যত রকমের পন্থা হয় প্রত্যেকটা আলহামদুলিল্লাহ তিনি অ্যাপ্লাই করেছেন। তো তিনি এই সুযোগও ছাড়েননি। তিনি বলেছেন তাআলা, এই তোমরা দাঁড়াও, ইন্নাহা সাফিয়া, এত সাফিয়া, সাফিয়া বিনত হুয়াই, এত সাফিয়া, তার স্ত্রীর কথা বলছেন যে এটা হচ্ছে আমার স্ত্রী সাফিয়া। অর্থাৎ তিনি আগেই বলে দিচ্ছেন যে যেন তাদের মনে এই চিন্তা না আসে যে আল্লাহ রাসূল অন্য কোনো নারীর সাথে এরকম রাতের সময় কথাবার্তা বলছেন কিনা। তো তারা বলেন যে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তো হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করলেন তারা কেন? এটা বিস্ময় প্রকাশ করে। তো সুবহানাল্লাহ, বিস্ময় প্রকাশ করলে আমরা বলি যে মানে আপনাকে নিয়ে কি আমরা সন্দেহ করব? তারা তো আর মুনাফিক না, দুজন সাহাবী ছিলেন। তো তখন আল্লাহ রাসূল একটা খুব খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন যে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের শিরা উপশিরায় রগে রেশায় চলে। ওয়া ইন খাশিতু আন ইউলকিয়া ফি আনফুসিকুম শাইআ, এবং আমি এটা আশঙ্কা করেছি যে হতে পারে যে শয়তান তোমাদের মনের মধ্যে কোনো ওয়াসওয়াসা ঢেলে দিল বা কোনো কিছু ঢেলে দিল। যেহেতু এটা শয়তান মানুষের রগে রেশায় চলে বেড়ায় এবং তার কাজই হচ্ছে মানুষকে সমস্যায় ফেলা, তো হতে পারে যে সে এই সাহাবীদের মনেও কোনো ওয়াসওয়াসা দিয়ে দিল। তো এখান থেকে এটা বোঝা যায়, যদি কারো কোনো কাজ সেখান থেকে মানে অ্যাপারেন্টলি দেখতে এরকম মনে হয় যে এখান থেকে মানুষ অনেক নেগেটিভ কোনো ধারণা নিতে পারে, তখন তার এই কাজটা করা উচিত না। এখান থেকে আমরা শিক্ষাটা পাই। এবং এখান থেকে আরো অনেক ইম্পর্টেন্ট শিক্ষা আছে, আমরা অনেকগুলোতে যাব না, জাস্ট একটা দুইটা যদি দেখি। যেমন ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের ব্যাখ্যার মধ্যে বলছেন যে এই হাদিসে যে ফাওয়াইদ গুলো আছে, যে ফায়দা গুলো আমরা এখানে পাই, এর মধ্যে দেখেন একটা বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মার প্রতি যে তার দরদটা ছিল, এবং তাদের মাসলাহা, তাদের সংস্কার সংশোধন, তাদের সংরক্ষণ সিয়ানা সবকিছুতে তার যে তার যে একটা কি বলবো এটা, তিনি এই বিষয়ে এত বেশি উদ্যোগী ছিলেন যেন উম্মার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং তারা আহ, কোনো ধরনের সমস্যায় না পড়ে যায়। কেন? কারণ হচ্ছে উনি বলছেন যে ফাখাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ালকা আশ-শাইতান ফি কুলুবিহিমা, হইতে পারে যে শয়তান তাদের অন্তরে কোনো ওয়াসওয়াসা দিয়ে দিল আল্লাহ রাসূলের নামে, তিনি এটা ভয় পাচ্ছিলেন। কেন? এটা ভয় পাওয়ার কারণ আছে, কারণ ফাইন্না যন্না সু বিল আম্বিয়াই কুফরুম বিল ইজমাই, নবীদের বিষয়ে কুধারণা পোষণ করা এটা আহলে সুন্নাহ জামাতের ইজমা, উম্মতের ইজমা, যে এই কুধারণা পোষণ করাটা কুফর, মানুষকে ঈমান নষ্ট হয়ে যায় মানুষের। আর প্রত্যেকটা কুফরি কুফরি কি কবিরা গুনার মধ্যে তো পড়ে, কবিরা গুনার স্তর আছে, একদম টপ লেভেলে হচ্ছে কুফর, তার উপর শিরক কি হবে। তো যেন সাহাবীদের মনে আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো কুধারণা ঢুকে কোনো ধরনের কুফর সৃষ্টি না হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়েও খেয়াল রাখেন, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে। এখানে না আমি যত আল্লাহ রাসূলের জীবনী যেভাবে দেখি, যখন দেখি আলহামদুলিল্লাহ আমার মাঝে এটা চিন্তা আসে, সুবহানাল্লাহ, দেখেন সূক্ষ্ম দৃষ্টি যেভাবে ওনার ছিল, যেন কোনোভাবেই উম্মাহ গোমরা না হয়, উম্মাহ কোনো সমস্যার মধ্যে পড়ে না যায়। একটু আগে যেমন আমরা দেখলাম যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী, তিনি যেন নিরাপদে বাসায় পৌঁছতে পারেন, কোনো সমস্যায় না পড়েন, সেদিকে যেমন তিনি খেয়াল রাখছেন এতজনের মাঝে, একই রকম ভাবে আবার দুইজন সাহাবীর সাথে দেখা হচ্ছে, তাদের যেন ঈমান আকীদা নিরাপদ থাকে সেদিকেও তিনি খেয়াল রাখছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখান থেকে আলিমরা আরো দলিল নিয়েছেন, যেমন ইমাম কাদি রাহিমাহুল্লাহ তাআলা, উনি এখান থেকে এরকম ব্যাখ্যা দিয়েছেন যেটি ইমাম নবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যেখান থেকে বুঝে গেল যে শয়তানকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন যে সে মানুষের রোগের এসে চলতে পারে, এবং যেখান থেকে ওই যে আমরা বলি না জিনে আসর করে, এটা করে তার। আচ্ছা, তো যাই হোক, হাদিস যেটা বলেছে এটা সহিহ বুখারী 2038 নম্বর হাদিস, এছাড়া সহিহ মুসলিমে এই হাদিসটা আছে। তো এখান থেকে আমরা বললাম আমাদের শিক্ষার উপকরণ কি, যে আমরা যেন নিজেদের আহলিয়ার ক্ষেত্রে, নিজেদের স্ত্রীর ক্ষেত্রে তাদের নিরাপত্তার দিকটা গুরুত্বের সাথে বিবেচনা করি এবং এইভাবে খেয়াল রাখি, সতর্কতার সাথে খেয়াল রাখে। অনেকেই দেখা যায় যে এটা খেয়াল রাখেন না, এটা অনুচিত কাজ। এবং আসলে হচ্ছে কি যে অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে একটা মেন্টালিটি এরকম তৈরি হয়ে যায় যে বউ যেখানে যাবে, হাজবেন্ড কি সেখানে যাবে, সাথে সাথে যাবে, এরকম কথাবার্তা অনেক সময় বলেন। তো আমরা আসলে আমাদের আহলিয়াদেরকে তো খুবই গুরুত্ব দিয়ে দেখি এবং তাদের নিরাপত্তার বিষয়টা চিন্তা করি। এবং এই কারণেই
সবসময় চেষ্টা করি যেন তারা নিরাপদ থাকে, যেখানে যাব আমরা সাথে নিয়ে যাই। আর বাংলাদেশ এমন অদ্ভুত জায়গা এই মুহূর্তে অন্তত, যে পাবলিক ট্রান্সপোর্ট বাদ দেন, রিক্সার মধ্যে থেকেও তো মানুষ কত ধরনের সমস্যার মধ্যে পড়ে যায়। এই জন্য হাজবেন্ড সাথে থাকাটা আসলেও দরকার। এবং এটি তো আমার গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা গুরুত্ব দেই দেখে নিজেদের প্রত্যেকের সময়ের দাম আছে। কারো অফিস থাকে, কারো ব্যবসা থাকে, বিভিন্ন কাজ থাকে, তারপরে গুরুত্ব দেই বিধায় তো সাথে সাথে নিয়ে যাওয়ার যে প্রেরণাটা, এটা আমাদের পুরুষদের ভিতর কার্যকর থাকে আলহামদুলিল্লাহ। এটা এরকম না যে একজনকে বেঁধে রাখা, কারণ যদি কাউকে আমি বাঁধতে যাই আমি নিজেও আসলে বাধাই পড়ে যাই, আমারও সময় ব্যয় করতে হয়, এটা আমি অন্য কাজেও ব্যয় করতে পারতাম। এটা আসলে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের বিষয়। আচ্ছা, তারপরের পয়েন্টে আসেন, 18 নম্বর পয়েন্ট, যে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীদের গায়ে হাত দেন না। এটা একদমই এরকম পাওয়াই যায় না। সহিহ মুসলিমের 2338, 2328 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমা ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তার কোনো স্ত্রীকে কখনো হাতে পিটিয়েছেন বা মার দিয়েছেন, আর না কোনো খাদেম, কোনো সেবককে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটা হলো, মানুষের আন্ডারে থাকে কারা, একটা হায়ারার্কি আছে না, হায়ারার্কি অফ দ্য সোসাইটি। সোসাইটি একটা হায়ারার্কি থাকে। যেমন আমি এটা আগে বলেছি যে ইসলাম ফ্ল্যাট ম্যানেজমেন্টে বিশ্বাস করে না। ইসলামের ম্যানেজমেন্টের যে সিস্টেম, এটা হায়ারার্কিয়াল, স্টেপ বাই স্টেপ। সন্তানের উপর তার পিতা, তার মা, তার উপর তার বাবা, বাবার উপরে আবার তাদেরও বাবা মা থাকে, তারপরে সমাজে ইমাম থাকবেন, অর্থাৎ শাসক থাকে গ্র্যাজুয়ালি। একজনকে কথা আরেকজনকে শুনতে হয়, ও তার মাঝখানে আবার কাজী আছে, বিচারক আছে যদি কোনো কারণে বিচারে যায়, এইভাবে আর কি। কারণ এটা যদি না থাকে সমাজ সঠিকভাবে চলতে পারবে না, বিশৃঙ্খল হয়ে যাবে। আচ্ছা, তো মানুষের আন্ডারে যারা থাকে এদের মধ্যে থাকে একজন কি, নিজের স্ত্রী থাকে। তো মানুষ অনেক সময় রাগলে, খেপলে বা কোনো কাজ পছন্দ না হলে কি করে, বউকে মাইর দিয়ে দেয়। আরেকটা থাকে হচ্ছে তার যদি খাদেম থাকে, কোনো সেবক থাকে। এবং ওই সময় যেহেতু দাস প্রথার প্রচলন ছিল, দাস প্রথার প্রচলন 100 বছর আগেও ছিল, খুব রিসেন্টলি বিলোপ হয়েছে। তো দাসরা থাকে, তো তাদেরকেও মানুষ যেহেতু নিজেদের অধস্তন, এবং অধস্তনের উপর মানুষের মাইর দেওয়ার একটা প্রবণতা আছে। ইভেন আমাদের এই আধুনিক সময় আসলে আপনারা খেয়াল করলে দেখবেন, এই যে আহ জাস্ট কিছুদিন আই থিঙ্ক কয়েক মাস আগের ঘটনা, আমি আসলে সময় টাইম ফ্রেমটা ভুলে গেছি। আহ, কোন একটা আন্দোলন ছিল, অথবা গত বছরের ঘটনা, যে কোন একটা আন্দোলনে একটা খুব পেপার টেপার আসছিল এই সময়, যে কোনো একজন জুনিয়র অফিসার বা সিপাহী মেবি গুলি করার জন্য তার ইয়ে ছিল না, বন্দুকে গুলি ছিল না দেখে তার ঊর্ধ্বের এক অফিসার তাকে থাপ্পড় দিয়েছিল। আই হোপ আপনাদের অনেকের মনে আছে। এটা কিন্তু কোনো ট্রায়াল হয় নাই, বিকজ সে হায়ারাকিয়াল দিক থেকে উপরে, তো সে শাসন করেছে। এটা মানে ফোর্সের শৃঙ্খলার ভিতরে ধরছে, তো তারা কোনো বিচার টিচার করে নাই। যাই হোক, তো পয়েন্ট হলো এখানে যে মানুষ অধস্তনদের উপরে খেপে গেলে মাইর দেয়, এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। এবং কারো যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, সেও দেয়, এটা আলাদা বিষয়। যা অধস্তন হইতে হবে এরকম না। এবং যারা বড় বড় বিভিন্ন কর্পোরেশন এখন চালান, তারাও নিজের অধস্তনদের বিভিন্ন ধরনের অত্যাচার করেন, এটা তো আমরা জানি। আচ্ছা, তো এখন এটা হলো স্বাভাবিক। মানুষ যেই জায়গায় সীমা লঙ্ঘন করে বেশি, কোথায় করে, যেটা তার অধীনে, যেটা আমার অধীনে না ওই জায়গায় আমি সীমা লঙ্ঘন করতে পারবো না, এটি স্বাভাবিক। তো এই জন্য বললাম যে মানুষের স্বাভাবিকভাবে আহ অস্ত্র হাতে নিয়েছেন শুধু তখনই আঘাত করেছেন কারো উদ্দেশ্যে বা কাউকে হত্যা করেছেন। এটা ছাড়া উনি সাধারণত কখনই কারো গায়ে হাত ওঠাননি, এটা ওনার স্বভাবের মধ্যেই পড়ে না। উনি শাসন করার জন্য ইউজুয়ালি হাত ওঠাতেন না। খুব রেয়ার কিছু দু একটা ঘটনা আছে যেখানে দেখা গেছে যে সীমা লঙ্ঘনটা বেশি ছিল, উনি শাসন করার জন্য একটা, আমি পরে এক সময় বলবেন, ছেলে একবার এক বেদুইনের কলার চিপে ধরেছিলেন। তো এটা প্রয়োজন ছিল। আহ, এটা ছাড়া এমনিতে আর পাওয়া যায় না। খুব এক্সেসিভ যখন কেউ করে ফেলে আর কি, শাসন তো করা লাগে। কিন্তু উনি মাইর দেন নাই, কলার চিপে ছেড়ে দিয়েছেন, মাইর দেন নাই। তো এরকম উনি কখনোই কাউকে মার দিতেন না। আল্লাহ রসুলের বৈশিষ্ট্য ছিল যে নিজের ব্যক্তিগত যে হকের ব্যাপারগুলো এগুলো যথাসম্ভব ছাড় দিয়ে দিতেন, আল্লাহ তাআলার হক ছাড়া, কারণ এখানে ওনার ছাড়া ইখতিয়ার নাই, এটা আল্লাহর হাতে। তো এখানে আমাদের যেমন ধরেন একটা শিক্ষার বিষয়টা যেখানে আসে, যে দুঃখিত আমার লাইট ইয়েটা অফ হয়ে গেছে, ওকে। এখানে আমরা শিক্ষার যে বিষয়টা পাই, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবনের যে আহ, তার জীবনে যে শিক্ষা, তিনি যেভাবে আর কি জীবন যাপন করেছেন, উনি স্ত্রীর গায়ে হাত কখনো তোলেননি, উনি সবর করেছেন। তারপর ওই যে বললাম, মানুষ আপনাদের সাথে তো আমি বাচ্চাদের ফিক নিয়ে আলোচনা করছি না, বাট
বাচ্চাদের মারার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে। আমাদের সমাজে তো বাচ্চা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সস্তা জিনিস। মানুষ পারলে কি বলে পাঞ্চিং ব্যাগের মতো ইউজ করতে, আল্লাহ মাফ করুন। ওদের কত সুন্দর কচি প্রাণ, তাদের ব্যাপারে কত হকের বিষয় আছে। তো যাই হোক, মানুষ তার অধস্তন যে কাউকে ধরে মার দিতে পছন্দ করে বা বিভিন্ন কারণে মার দেয়। তো শিক্ষা আমাদের জীবনে এটাই যে আমরা অপ্রয়োজনে নিজেদের শক্তি এভাবে মোটেও ব্যয় করবো না, কারণ আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার বিষয় আছে। কম বেশি হয়ে গেলে পরে আল্লাহর কাছে জবাবদিহিতা কে করবে? পরে তো ধরা খেয়ে গেলে শেষ। শরিয়াতে একটা অনুমতি জায়গা আছে, কিন্তু সেটা আমি একটু একটু এই প্রসঙ্গে একটু বলে দিই। সুনান আবু দাউদে 2146 নম্বর হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদরিবু ইমা আল্লাহ, আল্লাহর বান্দি যারা, অর্থাৎ আমরা তো বান্দা আর তার নারীরা হচ্ছে বান্দি, তো আল্লাহর বান্দি যারা, তাদেরকে তোমরা মেরো না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন গিয়ে বললেন যে ইন্না নিসাউ আলা আজওয়াজিহিন, যে এই যে না মারার একটা নিষেধ আল্লাহ আল্লাহ রাসূল যে করে দিলেন যে মেরো না। তো তখন হয়েছে যে সবাই তো আর একরকম না। তো অনেকে উনি দেখা গেছেন যে ওনারা স্বামীদের সাথে সীমা লঙ্ঘন করছিলেন হয়তো। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে এসে অভিযোগ করলেন। রক্ষা সাফি দরবেহিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার বিষয়ে একটা অনুমতি দিলেন শাসনের জন্য। কিন্তু এখন যেটা হলো, তো তখন আবার অনুমতি পেয়ে আরেক দল মানুষের যেটা হয় যে আচ্ছা তাহলে এখন তাহলে পিটাই, এই একটা অবস্থা। তো বর্ণনাকারী বলছেন আতওয়াফা বিআলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসাউন কাসীর আশকুনা আজওয়াজাহুন। ফলে যেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে তার আহলিয়াদের কাছে, স্ত্রীদের কাছে অনেক নারীরা ভিড় জমালো এবং তারা অভিযোগ করতে লাগলো যে তাদের স্বামীর এভাবে পিটিয়েছে। তখন আল্লাহ রাসূল খুব সুন্দর কথা বললেন, তিনি বললেন যে লাকাদ তাফা বিআলি মুহাম্মদ নিসাউন কাসীর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কাছে অনেক নারী ভিড় জমিয়েছে। ইয়াশকুনা আজওয়াজাহুন, তারা তাদের স্বামীদের ব্যাপারে অভিযোগ করেছে। লাইসা উলাইকা বিখিয়ারিকুম, এই যে যাদের ব্যাপারে অভিযোগ জানিয়েছে এরা তোমাদের মধ্যে উত্তম লোক নয়। তাহলে এই যে মায়ের দেওয়াটা, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ে করলেন, কন্ডেম করলেন একরকম, যে তাহলে এটা যারা করছে তারা আসলে তোমাদের মধ্যে উত্তম লোক নয়। কারণ আল্লাহ রাসূলের জীবনে তো আমাদের উত্তম আদর্শ আছে, তাহলে উত্তম আদর্শ এটাই যদি আমরা সেটা না করি, এই কাজটা একটা হলো ছাড় থাকা, ডিউ টু সাম রিজনস, আর একটা হলো ছাড়কে ব্যবহার করা। আর সেটাকে কে করবে না করবে এটার বিষয় আছে। যদি আমি সবর করি বেটার। এই জন্য মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা মিরকাতুল মাফাতিহিতে বলছেন এটার ব্যাখ্যায়, যে মানে হলো বাল খিয়ারুকুম মান লা ইয়াদরিবুহুন্না ওয়া ইয়াতাহাম্মালু আনহুন্না আও ইউআদিবুহুন্না ওয়া লা ইয়াদরিবুহুন্না দরবান শাদীদা ইউআদ্দি ইলা শিকায়াতিহিন। অর্থাৎ এই হাদিসের মানে হলো বরং তোমাদের মধ্যে ভালো হলো তারা যারা স্ত্রীদেরকে মারে না, এবং তাদের ব্যাপারে তারা যে কষ্টগুলো দেয়, বিভিন্ন সময় অনেক সময় কথা বলে। আল্লাহ তাআলা নারী শক্তিকে ভালো শক্তি দিয়েছেন হচ্ছে বিশেষ করে জবানের ক্ষেত্রে খুব কঠিন আক্রমণ চালাতে পারে। বোনেরা এটা আসলে মাইন্ড করবেন না, একটা প্রচলিত প্রবাদ ছিল আমাদের যে আপনার যদি জীবনে কোনো দোষ ত্রুটি জানা লাগে, আহলিয়াকে খালি একটা দোষ ধরে দেন, তারপরে আপনি আপনার জীবনের পুরা মানে দোষ ত্রুটির লিস্ট পেয়ে যাবেন। এবং এটা আসলে সাইন্টিফিক্যাল একটা ইস্যু আছে যে মানুষ চিন্তা করে কিভাবে। পুরুষদের চিন্তা একরকম, এটা বক্স থিওরি বলে, বক্স বক্স হয়, আর মেয়েদের চিন্তার প্যাটার্নটা ডিফারেন্ট। আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন এভাবে, এটা তাদের একটা খাসিয়াত, এটা উত্তম বৈশিষ্ট্য, পরিবারের সাথে চলার জন্য দরকার দরকার এটা আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখা যেটা যায় যে হয়তো ওনারা এমন ভাবে কথা বলছেন কোনো বিষয়ে যেটা স্বামীর জন্য হয়তো অনেক সময় সহ্য করা, অনেক সময় কষ্টকর হয়, বা অন্যান্য বিভিন্ন বিভিন্ন দুঃখ বিরক্তিকর বিষয় হতে পারে। কিন্তু যদি এই জায়গায় আপনি সবর করেন এবং তাদেরকে এমন ভাবে না মারেন, দারবান শাদীদ, প্রচন্ড মার না দেন যে সে একদম শিকায়াত করতে হয়, অভিযোগ জানাতে হয় বা অন্যদের কাছে, তাহলে এটাই উত্তম। অর্থাৎ সবর করাটা আল্লাহ তাআলার কাছে আজের প্রতিদানের আশায়। এবং আমরা পরে দেখবো আল্লাহ রাসূল আহ, উৎসাহর মাধ্যমে কিভাবে এটাকে ভালো করা যায় সে বিষয়ে আমাদেরকে কিছু পরামর্শ, কিছু কথা বলেছেন, সেটা আমরা ইনশাল্লাহ পরে দেখবো। তো এখান থেকে এটা আমরা বুঝি যে উত্তম হলো তারা যারা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করে। এটা আমি হাদিসে দেখেছি, আর এই হাদিস থেকেও বুঝলাম যে যারা মায়ের দেয় তারা ভালো নয়, অতি উত্তম নয়, বরং উত্তম হলো তারা যারা এই জায়গাটা সবর করবে। ঠিক আছে। যে হাদিসটা উল্লেখ করলাম শাহ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। এখন এখানে একটা পয়েন্ট একটু বলে রাখি, যেহেতু পয়েন্ট এই প্রসঙ্গে আসছে, ভালো করে বুঝেন, এটা বোঝাটা খুব দরকার। যে কোনো কাজেই, যে কোনো ক্ষেত্রেই
স্ত্রীকে মায়ের দেওয়ার বিধানটা আসলে শরীয়ত দেয় নাই। এক, দুই নম্বর হলো মায়ের যদি কেউ দেয়, শাসন তো বলছি বারবার, শাসনের জন্য সেটা কোন পর্যায়ের, এটা এটা একটু বোঝা দরকার। আল মাসউদ আল ফাকহিয়াতে যেমন বলছে যে এটা জানা দরকার, এটা আবশ্যক, ইয়াজিব, ইয়াজিব, এটা ওয়াজিব, এটা জানতে হবে যে ফিদার বিজাউজাতি লিনুশুজি আও লিগায়রে, নুশুজ বা অন্যান্য কারণের জন্য যদি স্ত্রীকে মারতে হয় তাহলে এই বিষয়গুলো বিধানটা জানতে হবে সেটা কি। এটা একটু পয়েন্ট রাখেন, নুশুজ কি জিনিস। স্ত্রীকে এনিহাও যদি কখনো মারতে হয়ও নুশুজ থাকা লাগে। নুশুজ কি, অনেকে দেখবে এমনি বাংলায় লেখে অবাধ্যতা, ঠিক আছে, বাট এটা একটা সরাই পরিভাষা। যে কোনো অবাধ্যতাই নুশুজ নয়। আমি এটা ব্যাখ্যা করবো একটু পরে। আগে এটার কথাটা একটু বলি, মাউসা কি বলছে। তারা বলছে যে একটা হচ্ছে আইয়াকুন আদ-দারবু গায়রু মুবাররিহ ওয়ালা মুদ ওয়া আইয়াতাওয়াক্কাল ওয়াজহ ওয়াল আমাকিন আল মুখিফা ওয়ালা ইয়াদরিবাহা। গুরুত্বপূর্ণ শর্তগুলো হলো এক, এমন মাইর দেওয়া যাবে না যেটা প্রচন্ড মাইর। তাহলে প্রচন্ড মাইর মানে খুব কষ্টদায়ক, মানুষ মাইর খেলে ব্যথা পেয়ে যায়, এরকম মাইর দেওয়া যাবে না। ব্যথাই যদি না পান তার মানে মাইরটা আসলে সেরকম মাইর না। আচ্ছা, দুই নাম্বার হলো এটা রক্তপাত ঘটানোর মতো মাইর হওয়া যাবে না। হ্যাঁ, আমাদের তো আছে না বিভিন্ন কথাবার্তা, যদি স্বামী পিটায় ফেলে, মনে করেন যে রক্ত বের করে ফেলে ওই অঙ্গ জান্নাতে চলে যাবে। ওস্তাদ পিটায় ছাত্রের মনে করেন রক্ত বের করে ফেলে ওই অঙ্গ জান্নাতে চলে যাবে। সমস্যা হলো ওস্তাদ আর আহলিয়া না হয় জান্নাতে চলে গেল, দুঃখিত, এই যে ছাত্র আর আহলিয়া না হয় জান্নাতে চলে গেল, কিন্তু বেচারা স্বামী আর ওস্তাদ যদি জাহান্নামে চলে যায় অপরাধী, তাহলে তো সমস্যা। তো যাই হোক, একটা হচ্ছে যে এরকম প্রবল মাইট দেওয়া যাবে না, যে রক্তপাত করা যাবে না, এবং অবশ্যই মুখমণ্ডলকে অ্যাভয়েড করতে হবে। মনে রাখবেন ইসলামে মুখমণ্ডলকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে যুদ্ধের ময়দানে কাফিরদের কিন্তু মুখমণ্ডল আঘাত করা যায় না। আপনি যখন জিহাদ করতেছেন আপনি একজনের মুখে আঘাত করতে পারবেন না, এটাকে অ্যাভয়েড করতে হবে। ঘাড়ে গলায় এখানে করা যেতে পারে, যে ওই সময় তলোয়ারে যেরকম যুদ্ধ হইতো ওই সিস্টেম অনুযায়ী। কারণ একটা মানুষের মুখে আঘাত করবে, মুখে আঘাতে মানুষ তো মরবে না অনেক সময়। আল্লাহ তাআলা মুখকে অত্যন্ত সম্মানিত করেছেন, শরীরের মধ্যে অত্যন্ত সম্মান মুখমণ্ডলের। এটা মানুষের একটা পরিচিতি, আইডেন্টিফিকেশন। এখন এটা যখন বিকৃত হয়ে যায় মানুষকে আর চেনা যায় না। তো আল্লাহ তাআলা এই জন্য এই বিধান দিয়েছেন যে না, কাফের মুশরিকদের সাথে যখন আল্লাহর জন্য যুদ্ধ করা হচ্ছে, আল্লাহ যাদের রক্তকে হালাল করে দিয়েছেন সেখানে ওইটার সুযোগ যেখানে নাই। মানে নিজের আহলিয়া বাচ্চা কাচ্চা তো দূরের বিষয়, কিন্তু সবচেয়ে সস্তা অঙ্গ মানুষের হচ্ছে মুখ। সবচেয়ে সস্তা অঙ্গ বা আমাদের জাতির বৈশিষ্ট্যের মধ্যে যদি আমি দেখি, সবচেয়ে সস্তা অঙ্গ এই দেশে মানুষের মুখ। কেউ কাউকে কিছু করবে, থাপ্পড় দিবে আগে মুখে, কানে দিবে, মুখে দিবে, নাকে ঘুষি মারবে, অর্থাৎ সবার আগে যেন মুখটার উপরেই আক্রোশ গিয়ে পড়ে। একটা বাচ্চাকে শাসন করবে, সবার আগে থাপ্পড় দিবে কেন ভাই? মুখে কেন দিতে হবে? আল্লাহ তালা তো এটা বিধান দেন নাই, বৈধ রাখেন না এটাকে। এবং কানে মারবেন, কানের পর্দা ফাটিয়ে ফেলে, কত ধরনের দুর্ঘটনা ঘটে, মানুষের চোখ নষ্ট হয়ে যায় থাপ্পড় দিয়ে এটি। এটা আল্লাহ তালা বৈধ করেন নাই, আমাদের শরিয়াতে এটা বৈধ নাই। মুখকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, মানুষ থাপ্পড় দিতে নেয় সরে টরে গিয়ে, নাকি আমার মনে আছে আমার নিজের একজন টিচার একবার, খুব সিলি বিষয়, এমন কোনো আহামরি বিষয় না, উনি একবার বই দিয়ে এমন ভাবে আমাকে মারছিলেন, আমার এই নাকে লেগে নাক থেকে ব্লিডিং হয়ে গেছিল। খায়ের আলহামদুলিল্লাহ, খুব বড় ইনজুরি হয় না, অথবা হলেও টের পাইনি, এমনি ঠিক হয়ে গেছে। But এটা খুব প্যাথেটিক, এটা হওয়া উচিত না, এটা জায়েজ না শরিয়াতে। এবং এমন সব অঙ্গকে, এমন সব স্থানকে স্থানকে অ্যাভয়েড করতে হবে যেগুলোতে ক্ষতির জন্য আশঙ্কা থাকে, যেগুলো আপনি বলতে পারেন যে যেগুলো দুর্বল, যেগুলোতে মানুষ আক্রান্ত হলে ক্ষতি হয়ে যায়। ঠিক আছে, যেমন মানুষের চোখ আছে, তাই না? তারপর ছেলেদের ক্ষেত্রে স্পর্শকাতর অঙ্গ থাকে, এরকম আরো বিভিন্ন জায়গা। তো আসলে এরকম তাহলে তাহলে বাকি থাকে কোথায়? এই যে অনেক ফকির বলছে যে আসলে জায়গা থাকার মতো থাকা হইতেছে এই হাতের এই জায়গা, এই জায়গা, তারপরে যে হালকা একটু পিঠে টিঠে দেওয়া যায় আর কি। ম্যাক্সিমাম যেটুকু পরে মনে হয়েছে যে এদিকে এটাই মাছ বেটার, তেমন খুব খুব একটা সমস্যা লাগে না। এখন কথা বলতেছে যে যদি আপনি কাউকে মায়ের দেন, যাকেই দেন না কেন, এখন যদি আপনার এখানে বিধান হয় এরকম যে আপনি ব্যথা দিতে পারবেন না, তো বুঝতেই পারছেন যে এটা মূল বিষয়টা হচ্ছে যে একজনকে মানসিক ভাবে একটা ইয়ে দেওয়া, যে যে আমি তোকে শাসন করছি। অতি পেটাপেটি করে আসলে কখনো কোনো কিছু টেকানো যায় না। বাচ্চাদেরকে আপনি যদি মারপিট বেশি করেন, দেখবেন যে যারা বাচ্চাদেরকে বেশি মারপিট করে বাপ মা, সেসব বাচ্চারা আফটার সার্টেন টাইম তাদের ওই ভয়টা কেটে যায়। একবার যখন ভয় কেটে যায় সে আর কখনো ওই শাসন মানে না, একদম চরম পর্যায়ে বেয়াদব হয়। আপনি এর উল্টা দেখবেন হচ্ছে সেসব মানুষদেরকে যারা সন্তানদেরকে ভালোবাসা দিয়ে বড় করেছে,
মুখের কথাটাই যাদের বড় শাসন। যখন এরকম রিলেশন তৈরি হয় দেখবেন যে বাচ্চারা আহ এরকম বাবা মায়ের সামান্য একটু মন খারাপটাকে অনেক সিরিয়াসলি নেয়। এটা আসলে রিলেশনের কেমিস্ট্রি হচ্ছে এটা, সেটা সন্তান এবং পিতামাতার মধ্যেও, সেটা স্বামী স্ত্রীর মধ্যেও, এবং সমাজের অন্যান্য ক্ষেত্রেও আমি একটা রিসেন্ট উদাহরণ যদি ধরেন, মনে করেন শেখ হাসিনা যেভাবে মানুষ মেরেছে এদেশে, অত্যন্ত অতি শাসন করেছে, রাইট? মানুষ একসময় বিরক্ত হয়ে গেছে, মানুষের ভয়টা ভেঙে গেছে। যদি এমন শাসন এখানে থাকতো যেখানে একদমই বল প্রয়োগ করা হয় না, মানুষকে শুধু মৌখিকভাবে সুন্দরভাবে একটা সুন্দর শাসন ব্যবস্থা আছে, সবার প্রয়োজনীয় জিনিস আছে, মানুষকে মৌখিকভাবে বললেই দেখবেন যে মানুষ হয়ে যাবে। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন দেখেন, উনি অ্যাকচুয়ালি মানুষকে ধরে ধরে পিটাইতেন এরকম না, উনি হাতে একটা স্টিক রাখতেন, এটা ওনার একটা, আপনি বলতে পারেন সিম্বল, এনাফ। ওনার কখনোই ধরে ধরে মানুষকে বেদম পেটাতে হয় নাই, যথেষ্ট। উনি বলেছেন এনাফ। কারণ মানুষের মধ্যে ওই শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসাটা থাকে, ওই শ্রদ্ধা মিশ্রিত ভয়টা থাকে, বললেই মেনে নেয়। কিন্তু যদি এই যে এখনকার সময় দেখেন কি হয়েছে, যখন ভেঙে গেছে, এই এই সিস্টেম যখন ভেঙে গেছে, বিদ্রোহ হয়ে গেছে, তাই না? তো যেসব জামাই এরকম বউ পেটায় কি হয়, একটা সময় আসলে সংসার কি অবস্থা এটা তো আমরা জানি, যাই হোক। এবং কখন এটা যেতে পারে, মাইদা যেতে পারে, তারা বলছেন যে এটা তখন যখন যেমন নুশুজের সাথে সম্পৃক্ত, আল্লাহ কবি হাক্কাহিকার নুশুজ। তো নুশুজের ব্যাখ্যাটা আমি করবো ইনশাল্লাহ। এখন যখন এইটা আমি বলবো যে নুশুজকে আল্লাহ তাআলা সূরা আন-নিসায় আলোচনা, সূরা আন-নিসা 24 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ফাদরিবুহুন। মানে আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কি, যাদের থেকে নুশুজের তোমরা আশঙ্কা করো, তাদেরকে প্রথম কথা হচ্ছে ফাইজুহুন্না, তাদেরকে সদুপদেশ দাও, ওয়াজ করো। এমন না ওয়াজ করে, সদুপদেশ দাও। আমার এই যে প্যাথেটিক ওয়াজ, বলছে যে হাসির ওয়াজ, হাসির ওয়াজ, ওয়াজ মানে কি? ওয়াজ মানে মানুষকে সদুপদেশ দেওয়া, মানুষকে আখিরাতের কথা স্মরণ করে দেওয়া, দিনের কথা স্মরণ করে দেওয়া, আল্লাহর ভয়ের কথা স্মরণ করে দেওয়া, আল্লাহর ভালোবাসার কথা স্মরণ করে দেওয়া। হাসিটা বড় ওয়াজ হয় কিভাবে? আচ্ছা। তো যাই হোক, তো তাহলে কি করতে হবে যে তাদেরকে প্রথমে এই বিষয়ে সদুপদেশ দিতে হবে, তারপরে তাদের বিছানা আলাদা করতে হবে। এরপরও যদি লাইনে না আসে তখন ফাদরিবুহ না, তখন তারা মাইন্ড দাও। আল্লাহ তাআলা স্টেপ দিয়েছেন, এটা এটা এটা, এক লাফে লাস্ট পর্যায়ে না, এটা এটা এটা। এখন নুশুস কি আবার ওই পয়েন্ট আছে, আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে খুরুজুজ জাওজা আন তাআতিল ওয়াজিবাতি লিজাওজ। স্বামীর যেই হুকুম যেই আনুগত্যটা আবশ্যক ওয়াজিব, ইসলাম যেগুলোকে আবশ্যক করেছে, ওইখানে যদি সে অনানুগত্য প্রদর্শন করে, ওখান থেকে বের হয়ে যায়, একদমই কোনোভাবে এই আবশ্যক বিষয়গুলো আনুগত্য না করে, এটাকে বলা হয় নুশুজ। এটা হলো সারাই পরিভাষা, এটা হলো নুশুজ। ইন দ্যাট কেস এরকম তাকে শাসন করা যাবে। এবং খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যদি এমন হয় যে হতে পারে না আল্লাহ তাআলার হকের বিষয়ে হয়তো আহলিয়া সালাত নিয়মিত আদায় করে না, কখনো করছে কখনো ছেড়ে দিচ্ছে, এই বিষয়ে তার সমস্যা আছে, অবশ্যই এটা বিশাল বড় কবিরা গুনাহ, কিন্তু এটার জন্য কি তাকে মাইর দেওয়া যাবে? আল মাসুয়া লিখেছে যে ফালা ইয়াদরিবুহা লিহাক্কিল্লাহ ইনদা জুমহুরিল ফুকাহা। অধিকাংশ ফকীহদের অবস্থান হলো এইটা, যে আল্লাহ তাআলার হক তরক করার কারণে তাকে মারা যাবে না। এটা শুধু নুশুজের জায়গায়, স্বামী যে ওয়াজিব হক ওটা যদি এরকম ছাড়তে থাকে, তখন আল্লাহ তাআলা আমাদের নিজাম দিয়েছেন, প্রথমে ওয়াজ করো, বুঝাও ভাই বুঝাও, কাজ হচ্ছে না, তাহলে আচ্ছা, কেউ বলছেন একই বিছানায় আহলি একদিকে তুমি একদিকে উল্টা হয়ে শুয়ে থাকো, তাতেও যদি মানসিকভাবে পেইন না পায়, আচ্ছা বিছানায় আলাদা আলাদা করো, আলাদা রুমে থাকো, তাও ঠিক হচ্ছে না, তখন হালকা একটু একটু মাইন্ড, তারপরও না হচ্ছে, আচ্ছা এবার ফ্যামিলি রাখো, তারপর এভাবে স্টেপ বাই স্টেপ কাজ হবে। ওকে। তো আমরা তাহলে এখান থেকে আশা করি এই বিষয়টা ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা, এরপরের পয়েন্টে আমরা চলে যাবো, 19 নম্বর পয়েন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রতি কল্যাণকামী হতে এবং তাদেরকে সদুপদেশ দিতে নির্দেশ দিয়েছেন। স্ত্রীদের প্রতি কি হতে? কল্যাণকামী। তো আমরা এটা দেখবো ইনশাল্লাহ। খুবই বিখ্যাত হাদিস, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বলেছেন না যে স্ত্রীরা হচ্ছে পাঁজরের হাড়, খুব পোলাপাইন এক সময় ইয়েটিয়ে বানাইতো, আমরা পাঁজরের হাড় খুঁজে বেড়াচ্ছি ইত্যাদি ইত্যাদি। যেহেতু হাওয়া আলাইহিস সালাতু সালাম আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে সৃষ্ট হয়েছিলেন, এবং তার প্রজনী হিসেবে নারী জাতির আবির্ভাব দুনিয়াতে, ওই হিসাবে এই কথাটা আসে। বাট বিষয়টা এরকম না যে প্রত্যেকে তার তার স্বামীর পাঁজরের হাড় দিয়ে তৈরি, বিষয়টা এরকম না, ওই একটাই কেস ছিল এরকম এক্সেপশনাল কেস। সহিহ বুখারী 3331 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে ইস্তাউসু বিন নিসাই ফাইন্নাল মারআ খরিকাত মিন দালা ওয়া ইন্না আওয়াজা শাইইন ফি
দিলা আ'লাহু فإن ذهبت تقيمه كسرته وإن تركت لم يزل أعوج فاستوصوا بالنساء। তিনি বলছেন যে স্ত্রীদের ব্যাপারে, নারীদের বিষয়ে তোমরা সদুপদেশ গ্রহণ করো, সেটা হচ্ছে এই যে নারীদেরকে পাঁজরের হাড় থেকে বানানো হয়েছে। আর পাঁজরের যে যতগুলো হাড় আছে তার মধ্যে সবচেয়ে বাঁকা হলো উপরের হাড়টা। তুমি যদি এইটাকে সোজা করতে যাও ভেঙে যাবে। এই ভেঙে যাওয়ার মানে অন্য একটা হাদিসে আসছে, আমি একটু পরে বলবো। ভেঙে যাবে যদি সোজা করতে যাও, ভেঙে যাবে। আবার যেভাবে আছে ওইভাবে যদি রেখে দাও তাহলে কি হবে? ওটা বাঁকাই থেকে যাবে। কাজেই নারীদেরকে কি করো? সদুপদেশ দাও। মূল কাজটা হচ্ছে কি, তাদেরকে আসলে ঠিক করতে হয় কিভাবে কিভাবে আহলিয়ার সাথে সুসম্পর্ক রাখবেন, সদুপদেশ দিতে হবে। আচ্ছা, সদুপদেশ দিবে কে? আমি নিজেই যদি ভালো না থাকি, সো আমাকে একটু ভালো ট্রাই করতে হবে যাতে আমার প্রতি আহলিয়ার সম্মান থাকে। দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা মানুষ, সে যদি নিজে ভালো না হয়, তার চালচলন খারাপ হয়, সে নিজে মনে করেন যে পার বদমাশ হয়, তার মধ্যে দ্বিমুখিতা থাকে, নিফাক থাকে, মুখে একটা বলে কাজ আর একটা করে, কিন্তু বাসার মানুষ তো সবচেয়ে বেশি জানে। যে একটা কথা আছে যে যত বড় বুজুর্গই আপনি হন না কেন, বাসায় বুজুর্গ হওয়া বহুত কঠিন কাজ। যত বড়ই বুজুর্গ হোক না কেন, বাসায় বুজুর্গ হওয়া খুব কঠিন কাজ। কারণ হচ্ছে বাসার মানুষ দুনিয়ার সব কথা জানে, কি করছেন না করছেন, আদৌ আমল করেন কিনা, নামাজ ঠিক মতো পড়েন কিনা, কেমন কি আপনার আসলে মানসিক অবস্থা কিরকম, আপনার অভ্যন্তরীণ চরিত্র কিরকম, এটার অধিকাংশ বিষয় বাসার মানুষই জানে। কিছু কিছু হয়তো জানে না, যেগুলো বাইরে লুকায় ছাপাই করে, কিন্তু ম্যাক্সিমামটা জানে কে? বাসার মানুষ। আসলে আপনি একজন দিনদার নেককার যদি হন, সুন্নতের কতটা পাবন্দ, নেক আমলের কতটা উৎসাহী, বাসায় বসে বসে কি করেন, এগুলা বাসার লোকজন যতটা জানে, বাইরের লোকজন এগুলো কিছুই জানে না। এই জন্য দেখবেন যে বড় বড় বদমাইশরা বাসার মানুষদেরকে ম্যানেজ করে চলে। হ্যাঁ? কাকে ম্যানেজ করে? বাসার মানুষকে। বাসার মানুষের দেখবেন যে এই যে বড় বড় দুর্নীতিবাজরা নিজের বউকে, বউয়ের 14 গোষ্ঠীকে অনেক কিছু গিফট করে, অনেক সম্পত্তি লিখে দিয়ে মুখ বন্ধ রাখে। এরা হচ্ছে পাপের বড় সাক্ষী। আবার ধরেন যাদের মধ্যে খারাপই আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবারের সাথে মিলেমিশে করেন, কারণ পরিবারকে তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আবার এই কারণে বাইরে অনেক বড় বুজুর্গ, কিন্তু পরিবারের কাছে দেখা যায় যে না, তার তেমন একটা সম্মান নাই। হতে পারে যে আহলিয়া পুরাই এমন অদ্ভুত মানুষ যে তার কাছে এগুলো কোনো ভ্যালিউ নেই, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, ওটা বলে লাভ নেই। বাট অনেক ক্ষেত্রে যেটা বাস্তব সত্য সেটা হলো, যেহেতু ওয়াইফ জানে যে লোকটা আসলে কেমন, তাই তার মনের মধ্যে ওই সম্মানটা কখনো তৈরি হয় না। আর মনে যেহেতু সম্মান তৈরি হয় না, এখন তাকে আপনি যতই সদুপদেশ দেন, সে কোত্থেকে নেবে? তো তাহলে এটা হলো যে বাংলা একটা কথা আছে না, বাসরাতে বিলাই মারা। আই ডোন্ট নো তারা যেটা মিন করুক, আমি নিজেও জানি না যে কি বুঝায়, বাট আমি এটা ডিফারেন্ট একটা ইন্টারপ্রিটেশন দিই। সেটা কি, সম্মানটা শুরু থেকে তৈরি হইতে হয়। যখন দুইটা মানুষ একত্রিত হচ্ছে, স্ত্রী যখন ঘরে আসলো, তখন থেকে যদি স্বামীকে দেখে যে আলহামদুলিল্লাহ তার মধ্যে আমল আছে, আখলাক আছে, দিন মানার প্রতি তার আগ্রহ আছে, এই স্ত্রী তার প্রতি যে একটা সম্মান, এটা থাকবে। অন্যদিকে স্ত্রীর মধ্যে যদি একই ধরনের বৈশিষ্ট্য দেখে, স্বামীরও তার প্রতি একটা ভালোবাসা, এক ধরনের শ্রদ্ধা তৈরি হবে। উভয়ের মধ্যে এক ধরনের শ্রদ্ধা থাকে। এই শ্রদ্ধা এবং যেটা আমরা বলি যে শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা, এটা আসলে মানুষের রিলেশনকে টেনে নিতে সহায়ক শক্তি, সবচেয়ে শক্তিশালী সহায়ক শক্তি, আমার যেটা মনে হয়। এবং একে অপরের প্রতি তখন এক ধরনের আস্থা আসে। কিন্তু যদি এটা না হয় তো গেয়া, প্রথমে যখন দেখে যে না, হাজবেন্ডের মধ্যে ওইরকম ইয়ে নাই, কি বলবো, একটা সিনসিয়ারিটি নাই, হয়তো নামাজের জামাতের জন্য তাকে ঠেলে পাঠানো লাগে, বা উম, আরো অনেক ধরনের ত্রুটি থাকে, তাই না? সব তো আর বলে দেওয়া দরকার নেই, দ্যাট। তো এরকম ক্ষেত্রে যেটা হয় যে মানুষের মধ্যে একটা অনাস্থা, একটা গ্যাপ তৈরি হয়ে যায়, এটারে পূরণ করা অনেক টাফ। এখন আল্লাহ রসুল সাল্লাহ আসলামের জীবনে শিক্ষা নেন, তার থেকে বড় আতকা, বেশি তাকওয়াবান কে আছে? এই, তিনি সবচেয়ে বড় তাকওয়াবান, সবচেয়ে বড় পরহেজগার ব্যক্তিত্ব ছিলেন। তার স্ত্রীরা, ভাইয়ের মানুষ কি দেখেছে? তার থেকে বেশি তার স্ত্রীরা দেখেছে যে সুবহানাল্লাহ কিভাবে উনি ইবাদত করতেন রাত জেগে। এটা তো বাইরে মানে যেত না, এটা ওনার স্ত্রীদের কাছ থেকে আমাদের জানতে হয়েছে। একান্তে নীরবে নিভৃতে আল্লাহকে অধিক পরিমাণ ভয় করেছেন, অধিক পরিমাণ ভালোবেসেছেন, সেই প্রভাবটা তো স্ত্রীদের উপরও পড়েছে। আর উনি যখন স্ত্রীকে সদুপদেশ দিয়ে উপদেশ দিয়েছেন, উত্তম পরামর্শ দিয়েছেন, স্ত্রী নেবে না? মানে নিচ্ছে, অবশ্যই নেবে। এখন আমরা যদি চাই যে আমার স্ত্রীও এরকম হোক, আমাদের উত্তম স্ত্রী হোক, এবং তারা আমাদের কথাগুলো শুনুক, আমাদেরও তাই হইতে হবে। এইটা আসলে কাজ, এটা কোনো কাজের কথা না যে আমি বলবো যে আমি বিয়ে করবো, বিয়ে করে আমি একদম পুরো ওলি আল্লাহ হয়ে যাবো। কিছুই হয় না, দুটো মিলে একসাথে খারাপ হয়ে যায়। যদি আল্লাহ তাআলা আমাকে ভালো করেন,
আমার আহলিয়াকে ভালো করেন তো আলহামদুলিল্লাহ দুজন মিলে একটা ভালো সংসার তৈরি হবে। সিম্পল। আপনি একটা গাড়ি নিলেন, যে গাড়ি হলো দুইটা চাকা, রাইট? সাইকেলই বানাইলেন যেটা হলো দুইটা চাকা, বা মোটর সাইকেল দুইটা চাকা। দুইটা চাকা শুরু থেকে ভালো আছে, গুড কম্বিনেশন, চলবে ভালো। দুইটা চাকার একটা চাকা নষ্ট, একটা চাকা ঠিক আছে, ওটা এক জায়গায় দাঁড়ায় যাবে, আগাবেই না, ওখানে শেষে ঘর করতে থাকবে। যদি পেছনের চাকা হয়, সামনেটাকে ঠেলে 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 একটু নিতে পারে, কিন্তু গাড়ি 12টা বাজে যাবে। এভাবে সংসার ধসে পড়ে যখন একজন খুব পুশ করে, এই তুমি আমল করো, আমাকে আমল করো। আরে মানতাম না, আমি এগুলো করবো না, আমি আমাকে আমার মতো ছেড়ে দাও, আমাকে আমার মতো থাকতে দাও। তারপরে অনেক ঝামেলা, অনেক কিছু সংসার গেয়া। তো এই জন্য শুরু থেকে যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ। এখন যদি আগে বিয়ে হয়ে যায়, তারপরে আপনি আসছেন আল্লাহ তাআলার মেহেরবানিতে আমার এখানে উপস্থিত হয়ে হয়তো আমার কিছু কথা শুনছেন, তো সেক্ষেত্রে কি করবেন? আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা যে কারো অন্তর চেঞ্জ করেন, দোয়া করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, আল্লাহ ভরসা। আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ। তো সহিহ মুসলিমের 1468 নম্বর হাদিসে ওই এইটার ব্যাখ্যা আছে, ওই যে যেটা বলেছিলাম যে ভেঙে যাবে মানে কি, ওয়া কাসরুহা তলাকুহা, ভেঙে যাওয়া মানে হচ্ছে তলাক হয়ে যাবে। অর্থাৎ দেখা যাবে যে যদি বেশি চাপ দেন আহলিয়াকে, মানে আহলিয়া আহলিয়ার মতো থাকবে, তাকে আপনাকে কি করতে হবে? উৎসাহ দিতে হবে, সদুপদেশ দিতে হবে, তার সাথে এহসান করতে হবে, তার মনটাকে জয় করে নিতে হবে। এরকম হয়ে গেলে আলহামদুলিল্লাহ। আমার এক ফ্রেন্ড আছে, খুবই 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 প্যাথেটিক্যালি একটা আনম্যাচড বিয়ে হয়েছিল তার। তার ফ্যামিলি খুবই দিনদার প্র্যাকটিসিং, এবং তার বাবার ফ্রেন্ড উনিও খুব দিনদার প্র্যাকটিসিং, দুজনের প্রসিদ্ধ লোক, নামটা নেওয়ার দরকার নেই। তো সে তার যে কোনো কারণে ছোটবেলা থেকে বিয়ে আপনার ইয়ে করে রাখছেন যে মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই পাত্রী যে, সে একদম পুরো মডার্ন লাইফ স্টাইলে বড় হয়েছে, এবং আপনার ইংলিশ মিডিয়াম এগুলোতে পড়েছে। আর আমার ফ্রেন্ড একদমই উল্টা, ছোট থেকে দিন আলহামদুলিল্লাহ। তো খায়ের বাবা মা বিয়ে দিয়ে দিছে, আর তো ভয়ানক অবস্থা। আচ্ছা, তারপরে আমার বন্ধু যেটা করেছে যে প্রথমে তো খুব হতাশ ছিল, সে তার বিভিন্ন ওস্তাদের কাছে গেছে, সবাই পরামর্শ দিয়েছে আপনি উত্তম আখলাকের সাথে চেষ্টা করেন, আল্লাহ ভরসা দোয়া করতে থাকেন। আলহামদুলিল্লাহ। লাস্ট বার, না লাস্ট বার আগের বার যখন আমার সাথে দেখা হলো, আই থিঙ্ক 2 বছর আর 3 বছর আগে, তখন আমাকে বললো যে আলহামদুলিল্লাহ তার হালি এখন পুরো পর্দা করে, অনেক উন্নয়ন হয়েছে, বলতে গেলে আগের কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ বাবু হয়েছে, আই থিঙ্ক 2টা বাবু হয়েছে ওর। সো সেই যদি ওই যে মনে করেন যে একটা অতি চাপ দিত, কিছু হতো না, ভেঙে যেত, তালাক হয়ে যেত, এই হাদিস যেমন বলছে ও কাসরহা তলাক। কিন্তু সে যেটা করেছে, যেহেতু তার আলহামদুলিল্লাহ দিনে ইলম আছে, তো সে সবর করেছে, এহসান করেছে, উত্তম আখলাক দেখানোর চেষ্টা করেছে। ধীরে 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 আল্লাহ তালা মেরে চেঞ্জ আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া, আসলে আল্লাহ তালাই মানুষের মতো চেঞ্জ করেন। তো আমি এটা বললাম কি উৎসাহ দেওয়ার জন্য যে ওকে, এক্সেপশনাল কেস আছে। তো ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ মুসলিমের ব্যাখ্যায় বলছে যে হাদিল হাদিসু মুলাতাফাতুল নিসা ওয়াল ইহসান ইলাইহিন্না ওয়াস সাবরু আলা ইওয়াজি আখলাকিহিন্না ওয়া ইহতিমালু ضعف عقولهن وكراهات طلاقهن بلا سبب وأنه لا يتبع باستقامتها والله أعلم। উনি বলছেন যে এই হাদিস থেকে এটা বোঝা যায় যে স্ত্রীদের যে আপনার ব্যবহার, সেখানে সেক্ষেত্রে তাদের জন্য সবর করা, তাদের প্রতি এহসান করা। হতে পারে তার আকলের ত্রুটির কারণে হয়তো বুঝলো না কোনো কিছু, এটার কারণে একদম খেপে টেপে না যাওয়া, বরং তার প্রতি এহসান করা, ঠিক আছে, তার তার সাথে উত্তম আখলাক দেখানো, এবং বিনা কারণে তালাক দেওয়া যে অপছন্দনীয়, সেটাও এখান থেকে বোঝা যায়। 20 নম্বর পয়েন্ট হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সুন্দর শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে যে কিভাবে আপনি আপনার দাম্পত্য জীবনকে সুখী করতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াফরাক মুমিনুম মুমিনাহ, কোন মুমিন যেন কোন মুমিনাকে, অর্থাৎ তার স্ত্রীকে ঘৃণা না করে, ঘৃণা না করে, মানে জাস্ট একটা কাজের জন্য ঘৃণা না করে। কেন? ইন কারিহা মিনহা খুলুকা, যদি সে তার কোনো একটা আখলাক, কোনো একটা স্বভাব চরিত্রের কারণে তাকে অপছন্দ করেও থাকে, রাদিয়া মিনহা আখার, তাহলে অন্য কোনোটার কারণে তাকে পছন্দ করবে, আও কলা গায়রু, অথবা অন্যগুলোর কারণে পছন্দ করবে। তো এটা এই হাদিসে খুব চমৎকার ভাবে একটা শিক্ষা আমাদেরকে আল্লাহ রাসূল দিয়েছেন। আমাদের ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাহু নাহয়ুন আইয়ামবাগি আল্লাহ ইউবগিদহা লিআন্নাহু ইন ওয়াজাদা ফিহা খুলুকান ইউকরাহু ওয়াজাদা ফিহা খুলুকান মাযিয়্যা। তিনি বলছেন যে এখানে এটা বোঝা গেল যে এখানে এটা নিষেধ করা হয়েছে যে কারো যদি, কেউ ধরেন স্ত্রীর কোনো একটা বৈশিষ্ট্য তার অপছন্দ,
হয়তো অনেকে অনেক ধরনের বৈশিষ্ট্য থাকে না, তো একটা বৈশিষ্ট্য দেখা গেলো এটা অপছন্দ, এটা তাদের পছন্দ হলো না, এটার কারণে ঘৃণা করা উচিত না। অনেকেই এখন যেটা হয় আল্লাহ জানে, আগেকার জামানায় হয়তো এরকম ছিল না, বাট এখন যেহেতু আমরা আসলে খুব শর্ট টেম্পার্ড, খুব তাড়াতাড়ি ট্রিগার্ড হয়ে যাই। আই থিঙ্ক স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে আসলে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা কথা, এই হাদিসটা। দেখা গেল বিয়ে হয়েছে, এখন কাউন্টার পার্টের কোনো একটা বৈশিষ্ট্য সামনে আসছে, জানার সাথে সাথে মানে জাস্ট বিরক্ত হয়ে গেছে, লাইক আমি তো কি চাইছিলাম কি পাইছি এরকম। তো যদি এখন নিয়ে বসা হয়ে যাচ্ছে, ঠিক আছে আপনি এই বৈশিষ্ট্যটা খারাপ পেয়েছেন, কিন্তু আরো বাকি বৈশিষ্ট্যগুলো কি অবস্থা, পরে দেখা যায় যে আলহামদুলিল্লাহ বাকি বৈশিষ্ট্যগুলো ভালো। একবার এক ভাই আসছেন, ওনার আহালিয়ার সাথে ওনার রিলেশন খুব টক্সিক হয়ে গেছে। টক্সিসিটির বেসিক কজ যেটা উনি বললেন, কজের পরিমাণ একটা বা দুইটা হবে। আমি বললাম ওকে, আপনি উল্টাটা আসেন যে ভালো পরিমাণ অনেক। বললেন সো হোয়াট, দুনিয়ার কোন মানুষ ত্রুটি মুক্ত? প্রত্যেকের ত্রুটি আছে, আমারই গাটি গাটি ত্রুটি আছে, সবার ত্রুটি আছে। আর যখন দুইটা মানুষ একসাথে চলা শুরু করে জীবনে, একদম ভিন্ন জায়গা থেকে একত্রিত হয়, স্বাভাবিকভাবে নতুন করে তাকে আপনি আবিষ্কার করবেন। একটা মানুষ একটা মানুষকে আবিষ্কার করা একটা খুব আহ এটা একটা মজার বিষয়। আরেকজনকে আবিষ্কার করা, একজনের সুন্দর সুন্দর গুণগুলো পাওয়া, নতুন করে তাকে চেনা জানা। এবং যদি আপনার আসলে সূক্ষ্ম দৃষ্টি থাকে, তাহলে হতে পারে আল্লাহ যদি তৌফিক দেন এবং পারস্পরিক রিলেশন ভালো হয়, হয়তো 10 বছর 15 বছর 20 বছর পরও নতুন নতুন জিনিস আবিষ্কার করবেন। আল্লাহ আলম, আল্লাহ তালা ভালো জানেন। তো তখন যেটা হয় যে আপনি দেখছেন যে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালো গুণ আছে, তখন এটাকে প্রাধান্য দেন। যদি দেখেন ভালোর পরিমাণ বেশি, তাহলে এটা কি দেখেন। খারাপের পরিমাণ যদি কম হয়, ওটাকে আর পাত্তা দিয়ে না। আমার মনে আছে, আই থিঙ্ক থানভীর হেমালার একটা ইয়েতে আমি একটা ইয়ে পড়েছিলাম, একটা ঘটনা, ইন্টারেস্টিং ঘটনা ছিল। উনি লিখেছিলেন যে এক কোন এক বুজুর্গ আমাদের ভারতীয় উপমহাদেশে, তার আহালিয়ার মানে জীব ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তো উনি এমন ভাবে তাকে অ্যাটাক করতেন যে ওনার বুজুর্গই তো গেছে, উনি বড় আলেম ছিলেন, কেউ পাত্তাই দিতেন না। তো অনেকে বলতো যে দুনিয়াতে তোমার অভাব নয়, আপনি তালাক দিয়ে দিতে পারেন। তো উনি একটা কথা বলেছিলেন যে তার একটা গুণ আমার কাছে অসাধারণ লাগে। সেটা কি? সে আমি যদি তাকে বিভিন্ন কাজে উনি যান, ওয়াজের জন্য বিভিন্ন জায়গায় যান, আর সব ব্রিটিশদের টাইম, মানুষ ব্রিটিশ বিরোধী জিহাদে লিপ্ত, যে কোনো সময় যে কোনো আলিম, আপনি জানেন যে অনেক আলিম গ্রেফতার হয়েছে, যে কোনো আলিম গ্রেফতার হবে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের ভারতীয় উপমহাদেশে এটা খুবই গৌরবজনক অধ্যায়, যেটা আমরা হয়তো হারিয়ে ফেলছি, আল্লাহ আলম। আমাদের এই অঞ্চলের আহলে হাদিস ওলামা, দেওবন্দি ওলামা, খায়রাবাদী ওলামা, আপনারা জানেন অনেকগুলি স্কুল আছে আমাদের অঞ্চলে, অনেকগুলি স্কুল ছিল, হানাফিদের কয়েকটা স্কুল ছিল, আহলে হাদিসের গজনবী খানদান। অনেক গৌরবজনক জনক অধ্যায় এই অঞ্চলের ইতিহাস, এটা ব্রিটিশ বিরোধী জিহাদে। তো এখান থেকে অনেক আলেম ওই সময় গ্রেফতার হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন। তো ওনারা একটা টেনশনও থাকতো যে কখনো হয়তো উঠায় নিয়ে যেতে পারে। তো ওনার কথা ছিল যে আমাকে যদি নিয়েও যায়, আমি যতদিন তাকে যদি এখানে রেখে যাই, উনি বলছেন রূপক ভাবে যে আমি যদি এই বাসায় এখানে রেখে যাই, এসে এখানেই পাবো তাকে। মানে এই যে আহ, তার যে আফিফা, চরিত্র রক্ষা, উত্তম চরিত্র থাকা, সতীত্ব থাকা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ, যেটা উনি বুঝেছেন যে এই জামানায় আমি এরকম পাই কই। এটা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তো দেখেন, একটা গুণও কখনো কখনো মানুষের মনে এই এটা ভালো ফিলিংসটা তৈরি করে দেয়। এই জন্য নবী রাহিমাহুল্লাহ বলছেন যে হতে পারে যে কোনো একটা তার পছন্দ হচ্ছে না, বাট হতে পারে যে তার দিন তার পছন্দ, অথবা দেখা গেলো যে তার সৌন্দর্যতা তার খুব পছন্দ, বা তার যে সৎ চরিত্র এটা তার খুব পছন্দ হতে পারে, বা তার মধ্যে মহানুভবতা আছে, উদারতা আছে, এটা পছন্দ হতে পারে, অনেক কিছু হতে পারে। তো যখন আপনি এগুলো দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমি আগের দিন বলেছিলাম যে কখনো কম্পারিজনে যাবেন না, যে আমার আলী এরকম, অমুকের আলী এরকম, বা আমার স্বামী এরকম, অমুকের স্বামী তো এরকম। এরকম যখন মানুষ যায়, তখন সে কখনোই জীবনে সুখী হতে পারে না। নিজের কাছে যা আছে এর মধ্যে ভালোটা খুঁজে বের করেন। এটা আমাদের আপব্রিঙ্গিং এর সমস্যা, যে আমরা এই অঞ্চলে প্রত্যেক ক্ষেত্রে কম্প্যারিজনে যাই। সন্তানের ক্ষেত্রে কম্প্যারিজনে যাই, সন্তান A+ পেলে বলতে হয় যে অমুক তো গোল্ডেন পেয়েছে, বা অমুক স্ট্যান্ড করেছে, তুমি কি ঘাসটা কাটলাম। স্ট্যান্ড করলে বলবে যে সে তো ফার্স্ট হয়েছে, তুমি হয়তো ফোর্থ বা ফিফথ হয়েছো। ইউনিভার্সিটিতে কে কোন ডিপার্টমেন্টে গেছে, এগুলো নিয়ে সোসিয়েটাল বিভিন্ন প্রেশার হয়। খুব বিরক্ত করা হবে, খুবই বিরক্ত করা, আজীব এক জাতি। আল্লাহ আলাম এমন কেন। তো এই জন্য কম্প্যারিজনে যাবেন না, এটা সংসারকে ধ্বংস করে, পারিবারিক জীবনের যে পিতা মাতার সাথে সন্তানের সম্পর্ককে নষ্ট করে দেয়, অফিসে রিলেশন নষ্ট করে দেয়, সব জায়গায় খুব ক্ষতিগ্রস্ত করে মানুষকে। তো তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে হ্যাঁ, যদি
হতেই পারে একটা মানুষ আর একটা মানুষের একটা বস্তু অপছন্দ করতেই পারে, সবার সব বস্তুদের পছন্দ হবে না, এটা হয় নাকি? ওটা তাহলে জান্নাত আছে কিসের জন্য? জান্নাতে একমাত্র জায়গা দুনিয়ার সব ভালো লাগবে, ওখানে যা পাবেন সবই ভালো লাগবে, আর ভালো যা লাগবে সবই ওখানে পাবেন। দুনিয়া এমন না, দুনিয়ার তো পরীক্ষার জায়গা। আমরা জানি না, হাদিস সহিহ হাদিসে আছে, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনের কারাগার। কারাগারে কত ভালো চান, কারাগারে এত ভালো কিভাবে পাবেন? আলহামদুলিল্লাহ, কাজ চলার মতো পারস্পরিক রিলেশন ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, হয়তো দিনদারি আছে, আমানতদারি আছে, সতীত্ব আছে, সততা আছে, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে, একজনের ক্ষেত্রে না। আলহামদুলিল্লাহ, গ্রেট। একসাথে থাকেন, আল্লাহ তারা খায়েরই খায়ের দিবেন। আর আল্লাহর কাছে দোয়া করেন, মনে রাখেন যে জীবনের যত খায়ের আছে, যত কল্যাণ আছে, এটা আল্লাহ ছাড়া কেউ দেনে বলা নাই। সারা জীবন ট্রাই করেও কোনো কল্যাণ নিতে পারবে না যদি আল্লাহ না দেয়। আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে হবে স্বামী স্ত্রী উভয়কে, যেন আমরা খুব হ্যাপি থাকি, এবং আমাদের সমস্যা আল্লাহ তালা যেন কোনো সমস্যা না দেন, দূর করেন। আর মানুষের কাছে শো অফ করতে হবে। শো অফ খুব খারাপ জিনিস। তখন মানুষ কিসে পড়ে যায়? বদনজরে পড়ে যায়, জীবন ছারখার হয়ে যায়, তামা তামা হয়ে যায়। আচ্ছা, 21 নম্বর পয়েন্ট। শুধু স্ত্রীদের না, স্ত্রীদের আত্মীয় স্বজনের সাথে সদাচরণের নির্দেশ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা তো খাদিজা রাদিয়াল্লাহু ঘটনায় দেখেছি, আমরা আরো দূরবর্তী একটা ঘটনা দেখবো আজকে, অনেক দূরবর্তী ঘটনা। সহিহ মুসলিমের 2543 নম্বর হাদিস, বেশ কয়েকটা হাদিস পরপর আছে, যেখানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আজকে পানির সাথে রাখতে ভুলে গেছিলাম, মুখ থেকে খালি আটকে যাচ্ছে। আচ্ছা, যাক, আল্লাহ রাসূল কি বলেছেন যে ইন্নাকুম সাতাফতাহুন মিসরা। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা অচিরে মিশর জয় করবে। খুবই ইম্পর্টেন্ট এই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা দলিল। মিশরে তো, মিশর কোথায়? মিশর কোথায়? আপনার মানচিত্র খুলেন, দেখেন কোথায় মদিনা, কোথায় মিশর। মাঝখানে তখনও মক্কা পার করেন, এখনকার জর্ডান, তারপর কিনা মিশর। আর আরবদের সাথে মিশরের সরাসরি ওইভাবে বাণিজ্যিক সম্পর্ক কমই পাওয়া যায়। এরা যেতে হলো ইয়েমেনে আর এই শাম পর্যন্ত, অর্থাৎ যেটা এখনকার শাম বলতে কিন্তু ইয়েতে না, মানে আধুনিক সিরিয়া, এইটা এদিকে না। ইউজুয়ালি ব্যবসায় যেতে হচ্ছে আপনার আধুনিক প্যালেস্টাইন যেখানে, ফিলিস্তিন যে জায়গাটা, জর্ডান যে জায়গাটা, এই এরিয়াটাতে, বেসিক্যালি এই এরিয়াটাতে তারা আসতো ব্যবসায়, ফিলিস্তিনে আসতো। তো তখনই আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করছেন যে তোমরা অচিরে মিশর জয় করবে। তো এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের সত্যতা, মানে একজন নবী একমাত্র এরকম সঠিক ভবিষ্যৎবাণী করতে পারেন, যেটা হবেই। আচ্ছা, এবং উনি বলছেন ওয়াহিয়া আরাদুন ইউসাম্মা ফিহাল কিরাত। ওখানে কিরাত বলে একটা কিছুর কথা তোমরা শোনো। কিরাত কি? এটা হচ্ছে আজজাউদ দিনার ও দিরহাম। দিনার দিরহাম ওদের যে ওই সময়কার আরবদের ওই সময় প্রচলিত মুদ্রা ছিল, তার একটা পার্ট কিরাত। আচ্ছা, এখানে একটা কথা বলি, আরবদের আসলে কোনো মুদ্রা ছিল না। দিনার আর দিরহাম বেসিক্যালি পারসিকদের এবং রোমানদের দুইটা মুদ্রা। ওদের যেহেতু আরবদের নিজেদের কোনো রাজত্বই ছিল না, রাজা থাকা লাগে, তাহলে না টাকশাল থাকবে, টাকশালে নেই মুদ্রা দেওয়ার জন্য। যেহেতু সাহাবীরা ওইভাবে, আবু যর রাদিয়াল্লাহু আনহু বিশেষ করে, এনারা অতটা পরিচিত ছিলেন না ওই অঞ্চলের সাথে। বলছেন যে এই এরিয়াটা হচ্ছে এরকম, এবং এর কজও আছে। মিশর বলতে আপনার মাথায় প্রথমে কি আসবে? ব্রিটিশরা এখন যে মানচিত্র দিয়েছে, এটা মনে রাখবেন, এই মানচিত্র যুগ যুগ ধরে ছিল না। পৃথিবীর কোনো দেশের মানচিত্র স্থায়ী না। বাংলাদেশের মানচিত্র কত বছর আগে কি ছিল, এখন কি, আল্লাহ জানে 50 বছর পরে কি থাকে। পৃথিবীর কোনো দেশ স্থায়ী না, এটা মাথায় রেখেন। দ্যাটস ওয়াই ওই সময় বলতে হয়েছে যে এটা একটা পরিচিতি দিয়েছেন, যে ওখানে তো এটা শুনবে, কেরাতের কথা শুনবে, তখন বুঝবে আচ্ছা আচ্ছা, এটা একটা এই রকম হিসাব, এর প্রচলন এই এলাকায় আছে, তাহলে এটা হচ্ছে সেই মেসর যেটার কথা বলা আছে। আচ্ছা, ফেজা ফাতাহতুমুহা, যখন সে মিশরকে জয় করবে। আপনারা আবার বলবেন যে মুকাওকিসের কাছে তো পাঠিয়েছেন। ইয়েস, মুকাওকিস রোমানদের পক্ষ থেকে গভর্নর ছিলেন মিশরে, বাট ওই যে বললাম মানচিত্র একটা ব্যাপার আছে, ওই শেপে না যেটা আপনারা এখন ভাবছেন, এটা একটু ডিফারেন্ট শেপে। ওই সময় কিছু মানচিত্র দেখলে বুঝবেন, যেহেতু মানচিত্রে ক্লাস নিচ্ছি না, ছেড়ে দিই। তো যখন ওখানে যাবেন, যখন তোমরা ওখানে যাবে, বিজয় করবে, আল্লাহ রাসূল বলছেন আহসিনু ইলা আহলিহা, ওখানকার লোকজনের সাথে উত্তম ব্যবহার ব্যবহার করবে, একদম আহসান, সর্বোত্তম ব্যবহার করবে। কেন? ইন্না লাহুম জিম্মাহ ওয়া রাহিমা, তাদের সাথে আমাদের এক ধরনের জিম্মা, এক ধরনের জিম্মাদারি এবং আত্মীয়তার রিলেশন আছে। অথবা বলেছেন জিম্মা ওয়া সেহরা, আত্মীয়তা এবং জিম্মাদারি এবং কিসের সম্পর্ক আছে, এবং বৈবাহিক আত্মীয়তার সম্পর্ক আছে। দুইটা বর্ণনা পাওয়া যায়। এর মানে হচ্ছে কি দেখেন, এক হচ্ছে আপনারা জানেন, সেটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মা হাজার, আমাদের দেশে কি বলে, হাজেরা বলে, এটা আসলে হাজার। আচ্ছা, খ্যার, এটা শুনতে অদ্ভুত লাগে, তো এই জন্য আমাদের দেশে হাজেরা বলে, খ্যার। তো তো
উনি ছিলেন কোথেকে গেছেন? মিশর থেকে। আরবদের মোদারিদের অর্থাৎ সাহাবিরা কোরাইশি যারা, তাদের আদি পুরুষকে ইসমাইল আলাইসালাম, তার মা হাজার, তিনি কোথেকে এসেছেন? মিশর থেকে। তাহলে কোরাইশদের সাথে রিলেশন আত্মীয়তার, মিশরের সাথে কত উপরে রিলেশন, চিন্তা করেছেন? আচ্ছা, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মুল ওয়ালাদ দাসী ছিলেন, অর্থাৎ যার গর্ভে সন্তান জন্ম নিয়েছেন, তিনি হচ্ছে কি? মারিয়া, মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি আল্লাহ রাসূলের সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তিনি যেহেতু আসছেন মিশর থেকে, মুকাওকিস পাঠিয়েছিলেন, তো ওই হিসাবে একটা রিলেশন ধরা হয় যে ওটা হচ্ছে সেহর, বৈবাহিক সম্পর্ক। তাহলে বৈবাহিক সম্পর্ক আছে আর ওখানে আত্মীয়তার সম্পর্ক আছে, এই কারণে তাদের সাথে কি করতে হবে? তোমরা তাদের সাথে উত্তম ব্যবহার করবে। সাহাবের উত্তম ব্যবহার করেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে কত দূরবর্তী রিলেশন। হ্যাঁ, এবং আহ তিনি তার একজন মানে ইসলামের দাসের রিলেশন আছে ডিফারেন্ট থিং, যেটা ইউরোপিয়ানদের রিলেশন বা হিন্দু ধর্মের রিলেশন বা যুগ যুগ ধরে অন্যান্য কালচারে যেভাবে হয়েছে। তো মানুষ যখন প্রথমে একটু শব্দটা শোনে, তার মাথায় সেট হয়ে যাওয়া একটা ধারণা আছে, ইউরোপিয়ানরা যেটা ঢুকিয়ে দিয়েছে বা ইউরোপিয়ানরা নিজেরা যেভাবে বিলিভ করতো। তো মানুষের প্রথমে এরকম চিন্তা হয় কিন্তু আমাদের এখানে বিষয়টা অনেক ব্যাপক। বিশেষ করে কেউ যদি কোনো দাসীকে উম্মুল ওয়ালাদ হিসেবে গ্রহণ করে, তার সন্তানের মা হিসেবে গ্রহণ করে, এবং তার সন্তান ওখানে জন্ম হয়, তো তার মর্যাদা অনেক বেশি। তো তার যে আত্মীয়, সেই আত্মীয়তার সুবাদে আল্লাহ রসুল বলছেন যে তাদের সাথে যেন উত্তম ব্যবহার করা হয় মিশরীয়দের সাথে, যেহেতু তার সাথে একটা এখন আত্মীয়তার রিলেশন আছে, আহ, বৈবাহিক টাইপের আত্মীয়তার রিলেশন আছে। ওকে, তাহলে সেখানে আমরা বুঝি যে আমাদের আত্মীয়দের, স্ত্রীদের আত্মীয় যারা, তাদের সাথে আমাদের রিলেশন কত ভালো হওয়া উচিত। আচ্ছা, আরেকটা আমরা পয়েন্ট আজকে আলোচনা করবো, 22 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে তিনি তার স্ত্রীদের যে অনুভূতি, এই বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন। এরকম বর্ণনা পাওয়া যায় সহিহ বুখারীর 5228 নম্বর হাদিস যদি আমরা দেখি, সেখানে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়াহ ওয়া ইযা কুনতি আলাইয়া গাদাবি, আলাইয়া গাদবা, যে তুমি কখন আমার প্রতি সন্তুষ্ট থাকো, কখন আমার প্রতি ক্ষুব্ধ থাকো, এটা কিন্তু আমি বুঝি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কিভাবে? তো তখন আল্লাহ রাসূল বললেন যে যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো, তখন যখন কসম করতে, আরবরা তো প্রচুর কসম করে দ্বারা দ্বারা বৈশিষ্ট্য, তখন তিনি বলতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বলেন, লা ওয়া রাব্বি মুহাম্মদ, যখন সন্তুষ্ট থাকেন, যে না, মুহাম্মাদের রবের কসম, এভাবে আর কি কথা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি ক্ষুব্ধ থাকে বা একটু রাগ থাকে মানুষের বিভিন্ন ক্ষেত্রে, স্বামী স্ত্রী রিলেশন, তখন তিনি বলেন লা ওয়া রাব্বি ইব্রাহিম, যে না, ইব্রাহিমের রবের কসম। তো তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আজাল, হ্যাঁ এটা সত্য ইয়া রাসূলুল্লাহ, মা আহজুরু ইল্লা ইল্লা ইসমাক, আমি শুধু আপনার নামটাই বাদ দিই, তা আমার অন্তরে আপনার ভালোবাসা থাকে আর কি। জাস্ট তখন এটা আমি বলি, এটা আমার অভ্যাস। দেখেন, স্ত্রীর যে একটা হ্যাবিট, এটাকে খেয়াল করছেন। তো আমরা অনেক সময় যেটা হয়ে করি, যেটা মানে স্ত্রীদের তো আসলে স্বভাবগুলো একদম এইভাবে খেয়াল করেন। এখন খেয়াল করে দেখেন যে এটার ইম্প্যাক্ট কিরকম পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুধু উনি না, একটা বিষয় বুঝেন, সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন অন দ্য বেসিস অফ সিচুয়েশন। বিভিন্ন বর্ণনা যখন আপনারা পড়বেন, তখন বুঝতে পারবেন যে বিভিন্ন ইস্যু এসছে, জিজ্ঞেস করেছেন কেউ হয়তো কোনো ছাত্র, তখন তারা আল্লাহ রাসূল থেকে শোনা কথাগুলোকে বর্ণনা করেছে। বিশেষ কোনো ইস্যু না হলে উনারা ইউজুয়ালি হাদিস, অনেকেই আছেন বর্ণনা করতেন না। খুবই গুরুত্বপূর্ণ যেটা মনে করেছেন, এটা বর্ণনা করেছেন, যেটা দরকার, যেটা মানুষের ব্যক্তি জীবনের জন্য, দ্বীনি জীবনের জন্য, আখিরাতের জন্য জরুরি। তো কাজেই একটা হাদিস বর্ণনা মানে এটা একটা ক্রুশাল ইস্যু। আমরা তো বই আকারে পেয়ে যাচ্ছি, এজন্য এটা নিয়ামত বুঝতে পারছি না। তো ওনারা যেকোনো বর্ণনাই করে দিতেন না। এই একটা ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্তরে এই ধরনের ইম্প্যাক্ট ফেলেছে যে এতকাল পরে এসে যখন উনি হাদিস বর্ণনা করেছেন ছাত্রদের কাছে, উনি এই ঘটনাটা উল্লেখ করেছেন। যে এটা একটা ইম্প্যাক্ট পড়ে, স্ত্রীর উপর একটা ইম্প্যাক্ট পড়ে, যে তিনি আমার খুঁটিনাটি বিষয়ে খেয়াল রাখেন, আমার প্রতি মহাব্বত করেন। আর অনেক সময় বলে, অনেক অনেক সময় তো শুনি আমরা যে, বিশেষ করে যখন ডিসপিউট গুলা শোনা যায়, যে দেখা যাচ্ছে যে হাজবেন্ড হয়তো অনুভূতি তো বাদ, তার আহালিয়ার পছন্দের খাবার কি, ডিশ কি, হয়তো এটা উনি জানেন না, মাশাআল্লাহ।
বাস্তব। তো এমন যখন হয় তখন রিলেশন টেনে নেওয়াটা আসলে অনেক সময় তো কষ্টকর হওয়া স্বাভাবিক না। পারস্পরিক একটা সহানুভূতি থাকা লাগবে, পারস্পরিক ভালোবাসা থাকা লাগবে, শ্রদ্ধা থাকা লাগবে, আরেকজনের প্রতি একটা আগ্রহ থাকা লাগবে। আমি যদি আমার আহলিয়াকে ভালোবাসি, আমার তো তার প্রতি একটা আগ্রহ থাকবে। আমি ব্যক্তি হিসেবে খুবই বেখেয়াল মানুষ। আমি নিজেরও এই জন্য খুবই ইয়ে করছি, মোটিভেট করছি আর কি, আপনাদের বলার সাথে সাথে নিজেকেও ওয়াজ করছি। তা আমি যদি আমার আহলিয়াকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমি খেয়াল রাখবো তার খুঁটিনাটি বিষয়গুলো। সব তো পারবো না, মানুষের পারা যায় না, ব্যস্ততা থাকে, বাট গ্রসলি গুরুত্বপূর্ণ কিছু বিষয় খেয়াল রাখা লাগে, যার মাধ্যমে আমার আহলিয়া বুঝবে যে হ্যাঁ, আমি তাকে আসলে ভালোবাসি, আমার এই স্নেহটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ হবে। আমি যদি একদমই করতে না পারি, আমার ওটা খেয়ালই না থাকে, মানুষ দুইভাবে না প্রকাশ করে, একটা হচ্ছে ওরালি, ভার্বালি, একটা হচ্ছে অ্যাক্টিভিটির মাধ্যমে। এখন আপনার মুখেও নাই, কাজেও নেই, তাহলে কিভাবে আরেকজন বিশ্বাস করবে যে আপনি তাকে ভালোবাসেন? তো অন্তর তো খুলে দেখার কোনো স্কোপ নাই, থাকলে একটা কথা ছিল। তো এই জন্য আমাদের এই শিক্ষাটা অবশ্যই নেওয়া উচিত যে স্ত্রীর অনুভূতির ব্যাপারে এবং স্ত্রীরও উচিত স্বামীর অনুভূতির ব্যাপারে সচেতন থাকার। কারণ আল্লাহ রসুল সাল্লাহ আসলামের ব্যাপারে আমরা যদি আল্লাহ রসুলের নিজের জীবন থেকে শিক্ষাগুলো নিচ্ছি, এই জন্য তার আহলিয়াদের গুলো ওভাবে কাউন্টার আলোচনাটা আমি আনিনি বা আনছি না, বা আমাদের লেখক আনেন না যে বইটা আমরা ফলো করছি। তো আপনারা দেখবেন যে যে উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সুখ দুঃখ, তার পছন্দ অপছন্দ, ভালো লাগা কোনটা, ভালো লাগা না, কি বিছানায় শুচ্ছেন, কয় পার্ট করলে সেটা ওনার পছন্দ হলো, এক পার্ট মানে যে বিছানা ওইটা আর কি, গোটানো বিছানা তো হয়তো আপনারা জানেন যে ফ্লোর বিছানা একদম, ওইটাতে এক ভাঁজ বেশি করে দিলে ওনার বেশি অপছন্দ হয়েছে, ভাঁজ কমায় দেওয়া, এভরিথিং এইভাবে ওনারা খেয়াল রেখেছেন, সুবহানাল্লাহ। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাট যেহেতু আমাদের আমাদের মূল আলোচ্য বিষয় আল্লাহ রাসূলের দিক থেকে যেটা আছে শিক্ষা, সেটা দেখা শুধু, এই কারণে ওই আলোচনাটা আমরা আনছি না। বাট আমি মাঝে মাঝে চেষ্টা করছি একটু একটু ক্ষয় পূরণ করে দিতে, ওইটাও খেয়াল রাখা দরকার যে আমাজানরা যেভাবে আল্লাহ রাসূলের প্রতি খেয়াল রেখেছেন, এটাও আমাদের বোনদের জন্য খুব গুরুত্বপূর্ণ শিক্ষার উপকরণ। তাদের শেখা উচিত, ভালো মতো শেখা এবং আত্মস্থ করা উচিত যে স্বামীর সাথে মহাব্বত কেমন হওয়া উচিত এবং তাদের জন্য কিরকম কল্যাণকামী হওয়া উচিত। জীবনের সম্পর্কটা আসলে কল্যাণকামী তার, ঠিক আছে? যদি আহ যেমন আমরা জানি একটা বিখ্যাত হাদিস, হাদিস আছে আদ-দীনুন নাসিহা, দিন পুরোটাই কি আসলে কল্যাণকামিতা, নাসিহা। দিনের মূল এসেন্সটাই হলো কল্যাণকামিতা প্রত্যেকের জন্য। ও হাদিসটা অনেক বড়, যে মূল কথা এটা বুঝুন যে প্রত্যেকের জন্য কল্যাণকামিতা এটা জরুরি, আম্মাতিল মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য। এর ভিতর তো নিজের কাউন্টার পার্টও পড়ে। তো আপনি যদি অকল্যাণকামী হন, কল্যাণকামিতা না থাকে, রিলেশন আসলে টিকে রাখা কষ্টকর এবং জীবনে সুখী হওয়াটা কষ্টকর। জীবনে তখনই সুখী হবেন যখন একে অপরের প্রতি কল্যাণকামী হবেন, একটা কল্যাণের আগ্রহ আকাঙ্ক্ষা পরস্পরের প্রতি থাকবে। আচ্ছা, 23 নম্বর পয়েন্ট, স্ত্রীদের পারস্পরিক যে সমস্যা তিনি অনেক সময় দেখেছেন, সেখানে তিনি সহানুভূতিও দেখিয়েছেন এবং শাসনও করেছেন, একটা সমন্বয় খুঁজে পাওয়া যায়। যেমন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আছে, আপনারা জানেন যে সাফিয়া রাদিয়াল্লাহু হুয়াই যে ছিল ওই সময়কার ইহুদিদের বড় সর্দার, তার মেয়ে ছিলেন। তো সুনান তিরমিজি 3894 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে একবার এটা হলো যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে বিন্তু ইয়াহুদি, ইয়াহুদির মেয়ে। এখন এটা তো বাস্তব যে ওনার বাবা ইহুদি ছিল, কিন্তু এটার বলার যে ওয়ে, এটা ওনার পছন্দ হয় না। উনি যখন এটা শুনেছেন ওরা কষ্ট পেয়েছেন, ওনার খারাপ লেগেছে, এই জন্য উনি কেঁদে দিয়েছেন। এখন আল্লাহ রাসূল যখন দেখলেন যে তার এই স্ত্রী কাঁদছেন, জিজ্ঞেস করলেন যে মা ইউবিকি, কোন জিনিস তোমাকে কাঁদালো, কি হয়েছে, কাঁদছো কেন? তো তখন তিনি বললেন যে হাফসা আমাকে এরকম বলেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওনাকে সান্ত্বনা দিলেন, সহানুভূতি দিলেন, খুব সুন্দর ভাষায় উনি বললেন যে ও ইন্নাকি লেবনাতুন নবী, যে তুমি তো একজন নবীর কন্যা। মানে আরবরা ঊর্ধ্বতন পুরুষের সন্তানকে তার সন্তান হিসেবে বলে, এটা মনে আগে আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল এক জায়গায় কি বলছেন, তিনি হচ্ছেন ইবনু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান, মানে হচ্ছে তার বংশধারায় আর কি। তো তুমি একজন নবীর সন্তান, এর মানে হচ্ছে সাফিয়্যা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হারুন বিন ইমরান আলাইহিস সালামের বংশধর। তো কাজেই তিনি একজন নবীর সন্তান। ওয়া ইন্না আম্মাকি নাবিয়্যুন, আর তোমার চাচা ছিলেন নবী। ওনার চাচা মানে মূসা বিন ইমরান আলাইহিস সালাম, তাহলে তোমার চাচাও ছিলেন নবী। ওয়া ইন্নাকি লাতাহতা নবী, এবং তুমি একজন নবীর অধীনস্থ এখন, অর্থাৎ একজন নবীর স্ত্রী এখন, অর্থাৎ আল্লাহ রাসূল নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাফীমা তাফখারু আলাইক, তাহলে সে কোন দিক দিয়ে তোমার উপরে গর্ব করতে পারে?
খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা যে ওনার বংশধারা এরকম সম্মানিত, ওনার স্বামীও এখন সর্বশেষ রাসূল। এভাবে নবুয়তের এতগুলো দিক ওনার রিলেশনের সাথে উনি এতটা যুক্ত, সুবহানাল্লাহ। তো ওনার তো মর্যাদা অনেক বেশি। আচ্ছা, এখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি শাসন করে দিলেন। শাসন কিভাবে করলেন? বলেন, ইত্তাকিল্লাহ ইয়া হাফসা, হে হাফসা, আল্লাহকে ভয় করো। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহকে ভয় করুন। কারণ কারণ হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বলেছেন, এটা যেমনটি ইমাম আল্লামা মুবারকপুরী রাহমাতুল্লাহি তুহফাতুল আহওয়াযিতে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, কারণ এটা হচ্ছে মিন আদাতিল জাহিলিয়া, জাহিলিয়াতের স্বভাবের মধ্যে পড়ে। জাহেলিয়াতের যুগে মানুষ একে অপরকে বংশমর্যাদা বেটে ওঠানে খোঁটা দিত। একটা হচ্ছে কারো উচ্চ বংশমর্যাদা থাকাকে শরীয়ত খুব গুরুত্ব দিয়েছে। এর কারণে নাসল খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটা ফখরের জন্য না, এটা গর্ব অহংকারের জন্য না, একজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য না। এটা হচ্ছে নিজের যে ব্লাড লাইন এটা উত্তম রাখা, উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করে এবং অন্যান্য কাজে আসে, আলহামদুলিল্লাহ। এটা ভিন্ন ইস্যু। কিন্তু আরেকজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করব, এই যে আমরা এখনকার সময়ে নতুন টার্ম বানাইছে না? রেইসিজম। এটা রেসিস্ট টাইপের কিছু কথাবার্তা আমরা বলবো, এটা শরিয়া আমাদেরকে পারমিট করে নাই। শরিয়া আমাদেরকে তাকওয়ার বাণী এভাবে শিখিয়েছে যে আমরা একে অপরের সাথে উত্তমভাবে আ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব এবং আল্লাহ তাআলা মানব জাতিকে বিভিন্ন দল, গোত্রে, বিভিন্ন জাতিতে ভাগ করেছেন এইজন্য লিয়াতাআরাফু, যেন একে অপরকে চিনতে পারে। এইজন্য না যে একে অপরকে তাচ্ছিল্য করবে। লাইক আমি খুব এলিট একটা জাতির লোক, তুমি একটা এলিট জাতির লোক, এরকম না। মানুষের একের অপরের উপরে মর্যাদা নির্ভর করে বেসিক্যালি তাকওয়ার উপরে। যার যত তাকওয়া তার তো আল্লাহ তাআলার কাছে মর্যাদা। কে কোন জাতির তার থেকে এটার গুরুত্ব বেশি। তো এইজন্য আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে এইজন্য শাসন করলেন, আল্লাহকে ভয় করো। যে তুমি যে কাজটা করেছো এটা জাহিলিয়াতের স্বভাবের মধ্যে পড়ে, ছেড়ে দাও। এবং ওনারও এরকম মানুষ ছিলেন জীবনের দ্বিতীয়বার ধরনের ঘটনা পাওয়া যায়নি। কারণ অনেক বিষয় আছে মানুষের জীবনে, এটা ফার্স্ট টাইম হয়। অনেক হাদিস আপনারা অনেক সময় দেখবেন যে এরকম কিছু ঘটনা ঘটছে, অনেক সময় মনে হয় অন্যরকম কথা বললেন। মনে রাখতে হবে যে তখন তো শরিয়ত পরিপূর্ণ হয়ে যায় নাই। যখন এরকম একটা ঘটনা হয় তখন ওই বিষয়ে একটা বিধান জানা যায়। তো আলহামদুলিল্লাহ এই ঘটনা থেকে আমরা একটা বিধান জানলাম যে মানুষকে এভাবে তাচ্ছিল্য করতে হয় না, এটা শরিয়তে জায়েজ নেই। তো এটা সুনান তিরমিজি ৩৮৯৪ নম্বর হাদিস এবং সনদ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান সহিহ বলেছেন। এবং এখান থেকে আমাদের এই ইলমটা অর্জন করা উচিত। তার মানে হচ্ছে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী কি একে অপরকে তাচ্ছিল্য করতে পারে কিনা? না। কেন করবে? একে অপরকে বংশ নিয়ে বা মর্যাদা নিয়ে এগুলো নিয়ে খোঁটা দিতে পারে কিনা? কেন করবে? কিভাবে করবে এটা? এটা কেন? এটা কি শরীয়ত জায়েজ করেছে না? আমার একবার এক ক্লাসমেট বলেছিল যে তার আই থিংক চাচা চাচী বা খালা খালু, দুজনে যেটা একটা হবে। আমি আবার সম্পর্ক মনে রাখার ক্ষেত্রে একটু দুর্বল মানুষ। তারা ঝগড়া লাগলে নিজেদের সেম ইউনিভার্সিটিতে পড়তো, ৩ ইউনিভার্সিটি নিয়ে বলতে পারতো না। ডিপার্টমেন্ট নিয়ে একজন আরেকজনকে খোঁটা দিত। তুমি অমুক ডিপার্টমেন্টের, আমি তো অমুক ডিপার্টমেন্টের। সুবহানাল্লাহ! মানুষ কোত্থেকে কোথায় নামতে পারে? আর ইউনিভার্সিটি নিয়ে খোঁটা, কে কই পড়েছে, কার কি অবস্থা, কার বাপ কি করে, দেখবেন যে ঝগড়া লাগলে কার মামা, চাচা, ১৪ গোষ্ঠীর গল্প চলে আসে। এটা জায়েজ না এগুলো করা। এটা জায়েজ না এগুলো করা। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করাই জীবনের সফলতার মূল। আচ্ছা। ঠিক আছে। তো আহ আরেকটা বিষয় আমি আজকে বলব সেটা হচ্ছে যে যখন ২৪ নম্বর পয়েন্ট, স্ত্রী যদি অসুস্থ থাকেন বা বিষণ্ণ থাকেন এমন দেখলেও তিনি কি করেছেন, তাকে সান্ত্বনা দিয়েছেন। আমরা তো অনেক সময় সান্ত্বনা থেকে দূরে চলে যাই। হ্যাঁ? সহিহ বুখারীর riwayat আছে ২৯৪ নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে উনারা তখন ওই যে বিদায় হজের জন্য বের হয়েছেন সবাই। তখন আ ওখানে আপনার সাফির বলে একটা জায়গায়, সেখানে পৌঁছানোর পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার তখন পিরিয়ড হয়ে গেল। তো উনি তো কান্নাকাটি শুরু করলেন, হজ নষ্ট হয়ে যাবেন, কি করবেন? তো তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে, "মা লাকি, কি হয়েছে তোমার? আনুফিস্তি, তোমার কি হায়েজ হয়ে গেছে?" তো তিনি বলছেন, "হ্যাঁ।" তখন আল্লাহ রাসূল দেখেন কি বলছেন যে, "ইন হাযা আমরুন কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম।" এটা তো একটা স্বাভাবিক বিষয় যেটা আল্লাহ তাআলা বনু আদমের মেয়েদের জন্য লিখে দিয়েছেন। আমাদের এখানে ক্রিশ্চিয়ানিটির এরকম বিলিভ নাই। খ্রিস্টানরা বিলিভ করে কি যে মেয়েরা, হাওয়া আলাইহিস সালাতু ওয়াসালাম, যেহেতু তিনি, তাদের বিলিভ অনুযায়ী তিনি আ নিষিদ্ধ ফল খেয়েছেন এবং আদম আলাইহিস সালামকে প্রলুব্ধ করেছেন। এই কারণে এটা তার একটা সাজা মজা নাই ভাই। তাহলে ওই যে বাকি যে প্রাণীগুলো আছে, বাকি প্রাণীগুলোরও তো, ওদের অবশ্য হায়ার নেই, বাট তাদেরও তো সন্তান গর্ভধারণ করা, তাদের ইয়ের বিষয়-টিষয় আছে। ক্রিটিক্যাল ইস্যু আছে। বেসিক্যালি এটা একটা জন্মর একটা প্রক্রিয়া যেটা আল্লাহ তাআলা মানবজাতির স্ত্রীদেরকে দিয়েছেন। আর এমনিতে সন্তান ধারণ করা এবং সন্তান প্রসব করার কষ্ট, ওটা বিড়ালও করে, ওটা বানরও করে পৃথিবীর।
বড় যত ধরনের এরকম প্রাণী আছে সবাই করে, সবারই। কারণ একটা জাতির একটা পার্টকে আল্লাহ এমন বানাইছেন যাদের কাজ হচ্ছে রিপ্রোডাকশন, এবং এটা একটা দায়িত্ব। এটাতে এটা কারো কোনো সাজাটা যায় কিছু না, এটা আল্লাহ তাআলার একটা নির্ধারণ। আল্লাহ তাআলা যাকে যে ডিউটি দিয়েছেন, পুরুষকে এক ডিউটি দিয়েছেন, নারীকে এক ডিউটি দিয়েছেন, ডিভিশন অফ লেবার, প্রত্যেককে সমাজের আলাদা আলাদা কাজে ডিউটি দেওয়া হয়েছে। তা আল্লাহ রাসূল কি বলেন, যে এটা এমন একটা বিষয় যে আল্লাহ তাআলা বনু আদমের মেয়েদের জন্য দিয়েছেন। সিম্পল, এটা মন খারাপ করো না, আল্লাহ তাআলা তো এটা সহজ দিয়েছেন, যেহেতু ওই অনুযায়ী বিধানও দিয়েছেন, ওই সুযোগও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো তিনি বলছেন কি ফাকদি মা ইয়াকদিল হজ গায়রা আল্লাহ তাতুফি বিল বাইত, কাজেই হজের বাকি অনুষঙ্গ যেগুলো আছে এগুলো পূরণ করো, তবে বাইতুল্লাহ তাওয়াফ করো না, ব্যাস খতম। তো এখানে এটা নিয়ে অনেক মাসালা আছে, ওইটা যেহেতু আমাদের মাসালা ক্লাস না, ওই দিকে আমরা যাচ্ছি না, কিন্তু এখানে বোঝার বিষয় হলো যেটা, যে এই যে সান্ত্বনা দেওয়াটা, স্ত্রীর দুঃখ কষ্টটা বোঝা, তাকে সান্ত্বনা দেওয়া, আহ তাকে মানসিকভাবে একটু শক্তি যোগানো। মানুষ যখন এরকম সময় থাকে, ভালনারেবল থাকে মানুষ, আপনি দেখবেন যে যারা বিবাহিত, আই হোপ যে তারা জানেন যে মেয়েদের যখন সাধারণত পিরিয়ড হয় বা বাবু হয়, এরকম সময়গুলোতে তারা অনেক ভালনারেবল থাকে, মেন্টালি অনেক ভালনারেবল থাকে। কখনো কখনো মেজাজ খিটখিটে হয়ে যায়, এটা খুব স্বাভাবিক, এটা তাদের যে সকল হরমোন নিঃসরণ হয় এই কারণে এটা হয়। তো এই সময় তাদের সাথে ব্যবহার হতে হবে সহানুভূতির, ভালোবাসার, আহ তাকে উত্তম সংসর্গ দিতে হবে, পারলে হেল্প করা যদি যায় যেতে পারে, কিন্তু মানুষের যেহেতু জব থাকে হয়তো পারবেন না, কিন্তু অত মানসিক ভাবে প্যারা না দেওয়া, এটা হলো খুব জরুরি, এটা যেন না হয়। এবং অনেক সময় এই সময়কার পারস্পরিক যে সংঘাত, এটা অনেক খারাপ দিকে যায়। তো কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকের মধ্যে এই ফিলিংসটা থাকে না, এই বোধটা থাকে না। এটা এটা সঠিক না, এই বোধটা থাকা উচিত, এবং এই বোধ থাকলে একমাত্র আপনি স্ত্রীর যে দুঃখ ব্যথা বেদনা এগুলো বুঝতে সক্ষম হবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমি আজকে আমার আলোচনাটা এই পর্যন্তই রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী শনিবার ইনশাআল্লাহ পরবর্তী পয়েন্ট থেকে আলোচনা করব। আমার এখানে আসলে নামাজের সময়ও চলে যাচ্ছে, আজকে তো এক্সট্রা এক্সাম কি বলে কোশ্চেনও নিতে পারছি না। আজকে আলোচনা এখানে রাখছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।